আসসালামু আলাইকুম সবাইকে। সো আশা করি সব কিছু ঠিকঠাক আছে এবং ক্যামেরাও ঠিকঠাক আছে, সাউন্ড কি ঠিকঠাক আছে আমাকে জানাইও। আর এটা হচ্ছে আমাদের ফিজিক্স এইচএসসি ফিজিক্স বেসিক টু প্রো কোর্সের ক্লাস, আমাদের পেইড ব্যাচের ক্লাস। বাট আমরা প্রথম চ্যাপ্টারটি হচ্ছে ফ্রি পড়াবো, যাতে তোমরা বুঝতে পারো যে আমরা কোর্সে কেমনে পড়বো। সো আশা করি তোমরা সবাই জয়েন হয়ে গেছো এবং আমরা কিন্তু এটা এইচএসসি লেভেলে কিন্তু আমার ফার্স্ট ক্লাস। হ্যাঁ, সো তোমাদেরকে দিয়ে হচ্ছে আমি এসএসসিতে শুরু করছিলাম এবং তোমাদেরকে দিয়ে হচ্ছে আমি এইচএসসিতে শুরু করতেছি। সো এটা তোমাদের সাথে আমার খুব ভালোই জার্নি, আশা করি এটা লং টার্মে যাবে ইনশাল্লাহ। সো হচ্ছে তোমরা কতজন জয়েন হয়েছো ভাইয়া দেখি, এবং ভাইয়া হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপে শেয়ার করি, যাতে হচ্ছে আমাদের কোর্সের পোলাপানও এই গ্রুপে এসে ক্লাস করতে পারে। ঠিক আছে, ওকে। সো আমি দেখি কতজন জয়েন হইলা। ওকে, সো মোটামুটি স্টুডেন্টরা জয়েন হইতেছে, এটা ভালো জিনিস। ওকে, সো এটা আমি শেয়ার করি একটু, শেয়ার টু এ গ্রুপ। কোন গ্রুপে শেয়ার দিব? এই গ্রুপে, ভেক্টর লেকচার 1। ওকে 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 অনেক স্টুডেন্ট জয়েন হইতেছে, এটা ভালো জিনিস। ওয়ালাইকুম সালাম। ওকে, সো আশা করি তোমরা অনেক ভালো আছো। ভাইয়াকে জানাও হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে কি না। আর এটা কি করতে পারো তোমরা হচ্ছে এটা তোমাদের এখানে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিতে পারো, যারা হচ্ছে রেগুলার আগে আমার ক্লাস করতো বা এই গ্রুপটাতে আছে, এই গ্রুপটাতে যারা জয়েন হয়েছে, ওরা তো ক্লাস করার জন্যই জয়েন হয়েছে। তো তোমরা হচ্ছে তোমাদের পরিচিত যারা, ওদেরকে একটু হচ্ছে মেনশন দাও, যাতে ওরাও চলে আসে, যে ক্লাসটা শুরু হয়ে গেছে, ওরাও জানুক আর কি। সাইমা রহমান ভাইয়া অল ক্লিয়ার। মাহজাবিন ভাইয়া কেমন আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি। তোমাদের অবস্থা কেমন, মানে তোমাদের অবস্থা কি বলো, তাড়াতাড়ি জানো। আর এটা হচ্ছে আমাদের পাবলিক গ্রুপটাতেও শেয়ার দিও, বিকজ অনেকে আছে যারা পাবলিক গ্রুপে আছে, এখানে নাই। ঠিক আছে, ভেক্টর ওকে। সো মোটামুটি 60 জনের মতো স্টুডেন্ট চলে আসছে। আমরা তাইলে হচ্ছে ক্লাসটা শুরু করে দিই নাকি? তোমরা বললে হচ্ছে ভাইয়া ক্লাসটা শুরু করে দিব। সো ফার্স্টে বলবো যে তোমরা কোন বই কিনবা, কোন বই থেকে পড়বা, এগুলো হচ্ছে একটু গাইডলাইন দিব। ঠিক আছে, ওকে। ভাইয়া হচ্ছে তোমাদের কমেন্টসগুলো আর দেখতেছি না। সো অনেকেই জয়েন হয়েছো, সাউন্ডও ঠিকঠাক আছে, জন্য আমরা শুরু করে দিই, এটাই বেটার হবে আই থিঙ্ক। ওকে, দেখো ভাইয়া, এটা হচ্ছে এইচএসসি কোর্সের ক্লাস, এবং এখানে যারা জয়েন হয়েছে আশা করি যে তোমরা মানে বেশিরভাগই হচ্ছে এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট। সো তোমরা হচ্ছে অনেকটাই নতুন, তোমরা যেহেতু অনেকটাই নতুন, সো আমি তোমাদেরকে ফার্স্টে বলি যে ভাইয়া এইচএসসিতে তো তোমার সরকার থেকে বই দেয় না। ঠিক আছে, বই কিনতে হয়। এখানে অনেক রাইটারের বই আছে, সো তুমি কোনটা কিনবা আমি একটা ভিডিওতে বলছিও, তারপরেও বলি। তোমরা হচ্ছে এই যে ভাইয়া আজকের যে লেকচারগুলো দিব, এইটা একদম প্রথম দিকের লেকচার। সো এখানে আমি তপন স্যারের বই ফলো করতেছি। তো তুমি হচ্ছে এইচএসসি ফিজিক্সের ক্ষেত্রে তুমি হচ্ছে তপন স্যারের বইটা কিনতে পারো, ফার্স্টে একদম বেসিকের জন্য আর কি, বিকজ এটা দিয়ে শুরু করলে তোমার সহজ হবে আর কি। এটাতে সুন্দর মতো সাজাইয়া দেওয়া আছে। এরপরে এটা তো দেখলাম আমরা তপন স্যার, দেন হচ্ছে একটু অ্যাডভান্স, তারপর হচ্ছে মনে করো যারা অ্যাডমিশন দিবে ঠিকঠাক মতো, ঠিক আছে, ওদের জন্য সবচেয়ে ভালো হবে আমির হোসেন বা ইসহাক স্যার। ওই যে আমির হোসেন স্যার যেটা, ওইটা ইসহাক স্যার।
সো ইসহাক স্যারের বই, ঠিক আছে। সো আমরা হচ্ছে তপন স্যার দিয়ে শুরু করছি, আস্তে আস্তে হচ্ছে আমরা ইসহাক স্যারের বইও ফলো করবো। অ্যান্ড দেন কি করবা ভাইয়া, অ্যান্ড দেন হচ্ছে তোমরা হচ্ছে এখানে তো সিকিউ, তারপর হচ্ছে ম্যাথ সলভ করতে হবে। আচ্ছা, সিকিউ বা মডেল টেস্ট এইগুলোর জন্য তুমি হচ্ছে পাঞ্জেরি, হ্যাঁ এইগুলোর জন্য হচ্ছে পাঞ্জেরি, ঠিক আছে। পাঞ্জেরি বা লেকচার যেটাই বলো, ওইটার হচ্ছে মডেল টেস্ট বা টেস্ট পেপার, এটা ফলো করতে পারো তুমি হচ্ছে ইয়ের জন্য, বোর্ড এক্সামের জন্য যে কোনো একটা টেস্ট পেপার ফলো করতে হবে। তো সো এইটা ফলো করতে পারো। এবং এইগুলার সাথে তুমি আরেকটা জিনিস ফলো করতে পারো, সেটা হচ্ছে গাণিতিক পদার্থবিজ্ঞান। ভাইয়া এইটা কেন ফলো করবো? সো কজ হচ্ছে এইগুলাতে মনে করো, এগুলাতে হচ্ছে বেসিকের জন্য, এই যে তপন স্যার ইসহাক স্যারের বই, এগুলো হচ্ছে মনে করো এখানে বেসিক ভালোভাবে ক্লিয়ার হবে। সো এখানে গাণিতিক পদার্থবিজ্ঞান এইটা যদি কিনো, তাহলে মনে করো হচ্ছে তোমার অনেক ম্যাথ প্র্যাকটিস করার সুযোগ পাবা। সো এইগুলা তোমার হচ্ছে আয়ত্তে থাকলে, এই পাঞ্জাবি টেস্ট পেপার তো এখন বের হবে না, এটা মনে করো শেষের দিকে বের হবে। আপাতত তুমি তপন স্যারের বই দিয়ে শুরু করো। যাদের কাছে মনে করো এখন তপন স্যারের বই আছে ভালো, তোমরা হচ্ছে বইটা বের করে দেখতে পারো। দেখবো হচ্ছে ভাই এইখান থেকেই পড়াইতেছি এবং ইনশাল্লাহ আমরা ভালোভাবেই পড়বো, ঠিক আছে বলো। এবং আমরা হচ্ছে কিভাবে পড়বো, এই কোর্সে আমরা কিভাবে পড়বো ভাইয়া বলি এখানে। আচ্ছা, একটা জিনিস বলি, তোমরা এসএসসিতে দেখছো ভাইয়া বেসিক টু প্রো কোর্স যেটা আছে, ওইগুলাতে মনে করো একটা চ্যাপ্টার বল, ঠিক আছে, এসএসসি এর ফিজিক্সের চ্যাপ্টার 3, যেগুলো হচ্ছে বেসিক টু প্রো কোর্সের ক্লাসে ভাই এই যে বলের জন্য ক্লাস নিয়েছিলাম 6 ঘন্টায় 3টা লেকচার দিয়েছিলাম। বেসিক সিকিউ একদম ক্লিয়ার হয়ে গেছে এবং এটার সাথে আর 1 ঘন্টার এমসিকিউ, মানে টোটাল 7 ঘন্টা পড়াইছি। 6 থেকে 7 ঘন্টা, ঠিক আছে, 6 থেকে 7 ঘন্টা, ঠিক আছে, বলের জন্য। এবং তোমরা একই জিনিস দেখছো যে ভাইয়া ফাইনাল রিভিশন প্রিমিয়াম ব্যাচ যেটা রিভিশন ব্যাচে এই একই চ্যাপ্টার বল চ্যাপ্টার যেটা, এটার সিকিউ এমসিকিউ সহ মাত্র আমরা হচ্ছে 2 ঘন্টা 30 মিনিটে পড়াই ফেলছি। 2 ঘন্টা 30 মিনিটে পড়াই ফেলছি, ঠিক আছে, এটা তোমরা অবশ্যই দেখছো। সো আমি হচ্ছে সবভাবেই পড়াইতে পারবো তোমাকে। এই ভেক্টর চ্যাপ্টার জন্য হচ্ছে আমি তোমাকে 20 ঘন্টা লেকচার দিতে পারবো, যেহেতু এইচএসসিতে এইগুলো অনেক লম্বা চ্যাপ্টার বড়। এই 20 ঘন্টা লেকচার দিয়ে তোমাকে সম্পূর্ণ ভেক্টর পড়াইতে পারবো, অথবা এই সম্পূর্ণ ভেক্টর আমি তোমাকে 4 ঘন্টার মধ্যেও শেষ করে দিতে পারবো, ঠিক আছে, 4 ঘন্টার মধ্যেও শেষ করে দিতে পারবো। আমি হচ্ছে তোমাদেরকে পড়াইতে পারবো, ঠিক আছে। এইবার হচ্ছে ভাইয়া তোমরা একদম নতুন না, এই মাত্র হচ্ছে এইচএসসিতে আসছো। এইচএসসি জিনিসটা কি ওইটা এখনো ভালোভাবে উপলব্ধি করতে পারো নাই, ঠিক আছে, এসএসসি দিয়ে আসছো তো তুমি এখনো মানে ভালোভাবে জানো না। আমি যদি এখানে তোমাকে রিভিশন স্টাইলে পড়াই যে ভাইয়া আমরা হচ্ছে এত বেশি লেকচার দেখতে পারবো না, আমাকে ভাইয়া আপনি 4 ঘন্টায় সম্পূর্ণ ভেক্টর শেষ করে দেন, আমি দিতে পারবো, বাট এখানে তোমাদের বুঝতে অসুবিধা হবে। এজন্য যেহেতু এই কোর্সের নাম বেসিক টু প্রো কোর্স, এজন্য তোমাদেরকে বুঝতে হবে যে এখানে আমরা হচ্ছে অনেক ডিটেলসে পড়বো, একদম হচ্ছে বেসিক থেকে সব পড়বো। এক্ষেত্রে আমাদের কোর্সের মানে এই চ্যাপ্টারের ডিউরেশন 20 ঘন্টা হইতে পারে, 15 ঘন্টা হইতে পারে, যত সময় লাগে আমরা ওইটা নিয়ে পড়বো। এখনো তোমাদের হাতে সময় আছে 2 থেকে 2.5 বছর, ঠিক আছে, 2 বছর আছে না, তোমরা জাস্ট এই মাত্র শুরু করলা, এখন হচ্ছে তোমাদের হাতে সব পড়ে রয়েছে, ঠিক আছে। ইংলিশ ভার্সনের জন্য কোন বই? ইংলিশ ভার্সনের ক্ষেত্রে তো সেম এই রাইটারের বই ইংলিশ ভার্সনে দেওয়া আছে আই থিঙ্ক, হ্যাঁ, ঠিক আছে, ওকে। সো আমরা বেসিক থেকে পড়বো, বেসিক পড়বো। দেখো, সো আমি তোমাদেরকে আগেই বলে রাখছি যে কারো যদি লম্বা লেকচার নিয়ে সমস্যা হয় তাহলে তো হবে না, কোজ এটা আমরা বেসিক টু প্রো কোর্স নাম দিয়েছি, বেসিক থেকে পড়বো, এখানে লম্বা লেকচার নিয়ে পড়বো। সো আর যদি মানে অল্পতে চাও এটা আমি পড়াইতে পারবো, অল্পতে পড়াই তো আমার জন্য আরও সুবিধা, ঠিক আছে। সো আমি আগেই বলে রাখলাম এই ক্লাসগুলো লম্বা হবে, আমরা হচ্ছে অনেক সময় নিয়ে একদম ডিটেলসে সব পড়ে ফেলবো যাতে একদম ক্লিয়ার হয়ে যায়। সো আমরা বেসিক ক্লিয়ার করবো, কোর্সটাতে বেসিক ক্লিয়ার করব, দেন হচ্ছে আমরা বেসিক ক্লিয়ারের পরে হচ্ছে ম্যাথ প্র্যাকটিস করব, হ্যাঁ, ঠিক আছে, ম্যাথ প্র্যাকটিস করব। এক্ষেত্রে হচ্ছে আমরা বোর্ডের ম্যাথও করব, দেন হচ্ছে অ্যাডমিশনের ম্যাথও করব, ঠিক আছে, অ্যাডমিশনের ম্যাথও করব, ঠিক আছে। বেসিকের সাথে কি কনসেপ্ট ক্লিয়ার হবে, বেসিকের সাথে কনসেপ্ট ক্লিয়ার হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা এমসিকিউ সলভ করব, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে প্রতিটা চ্যাপ্টার শেষে এক্সাম নিব, ভাইয়া প্রতিটা চ্যাপ্টার শেষে আমরা হচ্ছে এক্সাম নিব, এটা হচ্ছে আমরা আমাদের প্রত্যেকটা কোর্সে নতুন ফিচার অ্যাড করছি। এইবার থেকে আমাদের এখানে এক্সাম সিস্টেম চালু হয়ে গেছে, আমরা হচ্ছে এই ভেক্টর চ্যাপ্টারটা আছে না, এটা শেষে এক্সাম নিব। এসএসসিরও প্রত্যেকটা কোর্সে এক্সাম নিব, ঠিক আছে। সো তুমি এক্সাম সিস্টেম
পেজিতে। সো এক্ষেত্রে মনে করো ভেক্টর চ্যাপ্টার পড়ছো, পড়ার পরে তোমার কতটুকু শিখা হইলো এইটা বোঝার জন্য তো এক্সাম দিতে হবে না, নিজেকে যাচাইয়ের জন্য। সো এই এক্সাম সিস্টেমটা আমরা নিয়ে আসি, এগুলার কোয়েশ্চেন কিন্তু ভাইয়া নিজে করবো, ঠিক আছে? ওকে ভাইয়া, আমরা বেসিক থেকেই শিখতে চাই। ওকে ঠিক আছে, তাইলে হচ্ছে আমরা শুরু করে দিই, ঠিক আছে? অলরেডি আমাদের সাথে কিন্তু প্রায় 110 জন 20 জনের মতো স্টুডেন্ট আছে। এটা হিউজ, এটা আমার প্রথম ক্লাস এইচএসসিতে, তাও এত স্টুডেন্ট, আমি হচ্ছে লিটারেলি অবাক বলতে পারো, ঠিক আছে? ওকে, সাইমা রহমান বলছে এসএসসি 2025 বাই। আরে এসএসসি 25, তুমি ভেক্টরের ক্লাসে কী করতেছো? আচ্ছা দেখো, আমরা শুরু করি, বলো ভেক্টর। এখানে ফার্স্টে আমরা পাবো হচ্ছে রাশি। বলো, এখানে আমরা ফার্স্টে পাবো রাশি। এই রাশি জিনিসটা কি ভাইয়া? রাশি জিনিসটা কি বলো? রাশি জিনিসটা কি ভাইয়া? যা কিছু পরিমাপ করা যায়, যা কিছু, ঠিক আছে, পরিমাপ করা যায়, যা কিছু পরিমাপ করা যায় সবই হইতেছে রাশি। যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে রাশি, ঠিক আছে? যেমন কি স্যার? যা যা পরিমাপ করা যায় সবই হইতেছে রাশি। উদাহরণ হিসেবে যদি আমরা বলতে পারি, তাইলে হচ্ছে দৈর্ঘ্য পরিমাপ করা যায়, ঠিক আছে? বল, বেগ, ত্বরণ, এই যা আছে সবই হচ্ছে রাশি। এই সবই কি ভাইয়া? এই সবই হচ্ছে রাশি। আমরা যাই পরিমাপ করতে পারবো এই সবই হচ্ছে রাশি। রাশির ইংরেজি কি? রাশি ইংরেজি হচ্ছে কোয়ান্টিটি। যারা ইংলিশ ভার্সনের আসো, তোমাদের জন্য কি ইংলিশটা বলে দিতে হবে? আচ্ছা ঠিক আছে, এইবারে আসো, রাশি বুঝলাম ভাইয়া, যা কিছু পরিমাপ করা যায় সবই হইতেছে রাশি। এই রাশি হচ্ছে আবার দুই প্রকার। আপাতত আমরা দুইটা শিখি। একটা হচ্ছে দেখো, একটা হচ্ছে ভাইয়া নির্দিক রাশি, ঠিক আছে? একটা হচ্ছে নির্দিক রাশি, আরেকটা হচ্ছে সদিক রাশি, ঠিক আছে? সদিক রাশি ভাইয়া, এইগুলো আবার কি আমি তোমাকে ক্লিয়ার করে দিই। নির্দিক রাশি হইতেছে যার দিক নাই, যার মান আছে দিক নাই, ওইটা হইতেছে নির্দিক রাশি। এই নির্দিক রাশি মানে হইতেছে এটাকে নির্দিক রাশি বলে, অথবা স্কেলার রাশি বলে। কি বলে? স্কেলার রাশি বলে। এবং আরেকটা হইতেছে আমাদের সদিক রাশি। এইটাকে সদিক রাশি বলে, অথবা ভেক্টর রাশি বলে, ঠিক আছে? সো আমরা মূলত এইগুলোকে নির্দিক সদিক বলবো না, আমরা হচ্ছে এটাকে ভেক্টর রাশি বলবো, এটাকে স্কেলার রাশি বলবো। সো স্কেলার রাশি কোনটা ভাইয়া? যেইটার শুধু মান আছে। স্কেলার রাশি যে হইতেছে যেইটার শুধু মান আছে, ঠিক আছে? শুধু মান আছে কিন্তু দিক নেই। মান আছে দিক নেই, এটা হচ্ছে আমাদের স্কেলার রাশি। মান আছে দিক নেই, এটা হইতেছে আমাদের স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কোনটা? যেইটার মান প্লাস দিক দুইটাই আছে, মানও আছে দিকও আছে, এইটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। বলো, এগুলো তো আমরা আগে থেকেই জানতাম, ঠিক আছে? ওকে, তাইলে এই যে স্কেলার রাশি ভাইয়া, স্কেলার রাশির উদাহরণ যদি দেই আমরা, স্কেলার রাশির উদাহরণ যেগুলার হচ্ছে শুধু মান আছে কিন্তু দিক নাই, এটা খেয়াল রাখবা। স্কেলার রাশির মান আছে দিক নাই। সো মান আছে দিক নাই এরকম কোনগুলা ভাইয়া? যেমন ধরো দৈর্ঘ্যর মান আছে দিক নাই। বর, ঠিক আছে? দৈর্ঘ্য, বর, কাজ, এগুলার কিন্তু শুধু মান আছে দিক নাই, ঠিক আছে? কাজ, তারপরে হচ্ছে দ্রুতি, ঠিক আছে? এইগুলো হচ্ছে আমাদের স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কি? এই যে ভাইয়া, ভেক্টর রাশির উদাহরণ হইতেছে আমাদের, যেমন ধরো সরণ, আমি তোমাকে ক্লিয়ার করে বুঝাইতেছি। সরণ, এরপরে হচ্ছে বেগ, বল, ত্বরণ, এইগুলো হচ্ছে আমাদের হচ্ছে ভেক্টর রাশি। কারণ এই সরণ, বেগ, বল, ত্বরণ এগুলার মানও আছে দিকও আছে। কেমনে আমি হচ্ছে একটু উদাহরণ দিয়ে বুঝাই। ওকে, আশা করি বুঝতেছো। আমাদের সাথে অনেক স্টুডেন্ট কানেক্টেড আছে, বুঝছো? এটা হিউজ। ওকে, আমি এখানে উদাহরণ দিয়ে বুঝাই একটু। মনে করো, এই যে ভাইয়া আমরা দেখছি দ্রুতি, এটা হচ্ছে আমাদের স্কেলার রাশি। স্কেলার রাশি। দেখো, দ্রুতি, আচ্ছা দ্রুতি বা দূরত্ব, আমরা হচ্ছে দূরত্বটা দিয়ে দেখি, কজ দ্রুতিটা দূরত্ব দেখেই আসে। ওকে, সো আমরা দূরত্ব দিয়ে দেখি। এই যে দূরত্ব, ঠিক আছে? ওকে, দূরত্ব আমরা কি জানি? দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। এই যে স্কেলার রাশি বা নির্দিক রাশির উদাহরণ হচ্ছে দূরত্ব, ঠিক আছে?
সো দূরত্ব মানে হচ্ছে মনে করো এইটা হচ্ছে আমার বাড়ি, এ ব্যক্তির বাড়ি হচ্ছে এইটা, ঠিক আছে, ঠিক আছে। এ ব্যক্তি থেকে বি ব্যক্তির বাড়ির রাস্তা হচ্ছে মনে করো এই দিকে এইভাবে গেছে, ঠিক আছে। এখানে গিয়ে শেষ হয়েছে বি ব্যক্তির বাড়ি, ঠিক আছে। সো এখানে গিয়ে শেষ হয়েছে বি ব্যক্তির বাড়ি। সো এই যে এতটুকু এই যে আঁকা বাঁকা পথে গিয়ে হচ্ছে মনে করো বি ব্যক্তির বাড়িতে গেছে, এই টোটালটাই হচ্ছে দূরত্ব। এ থেকে এই আঁকা বাঁকা পথে গিয়ে ডিরেক্ট যে বিতে গেছে এটাই হচ্ছে তার দূরত্ব। এটার কোনো দিক নাই যে কোন দিকে যাবে, তারপর এই দিক থেকে এই দিকে যেতে হবে, বা কোনো নির্দিষ্ট কোনো দিক নাই, ঠিক আছে। দেখো নির্দিষ্ট কোনো দিক আছে, দিক নাই। প্রথমে হচ্ছে এই দিকে গেছে, পরে নিচে নামছে, পরে আবার উপরে উঠছে, পরে নিচে গেছে, এটার কোনো দিক আছে ভাইয়া? দিক নাই। তার মানে এইটা হচ্ছে আমাদের নির্দিক রাশি বা স্কেলার রাশি। সো এখানে মনে করলাম যে এ থেকে বি এর এই যে দূরত্ব, এ থেকে বি এর দূরত্ব, ঠিক আছে। দেখো এ বি এর দূরত্ব, এ বি এর দূরত্ব মনে করলাম তোমাকে বলছে 50 মিটার, ঠিক আছে, 50 মিটার। ওকে, এরপরে আসো সরণ আমরা জানি হচ্ছে ভাইয়া সদিক রাশি বা ভেক্টর রাশি। সরণ হচ্ছে ভেক্টর রাশি এবং আমরা সবাই পড়ছি, এসএসসিতেই পড়ছি যে কোনো মানে যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের সরাসরি দূরত্ব যেটা, এই যে সরাসরি দূরত্ব যেটা, এটাই হচ্ছে আমাদের সরণ, ঠিক আছে। মানে এ থেকে বি এর এই যে সরাসরি দূরত্ব এটা হচ্ছে সরণ। তো তোমার এটা একটা নির্দিষ্ট দিক আছে। দেখো আমি যদি বলি এ থেকে বি এর দিক হচ্ছে মনে করো এরকম, যদি চিন্তা করো তাহলে মনে করো এটা পূর্ব, এটা পশ্চিম, ঠিক আছে, এটা হচ্ছে উত্তর, ঠিক আছে, পূর্ব পশ্চিম, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, ঠিক আছে। তো তুমি এটার নির্দিষ্ট একটা দিক বলতে পারো, মনে করো এটা এই দিকে গেছে না, যেমন ধরো এই দিকে গেছে, একটা নির্দিষ্ট দিকে গেছে, তুমি বলতে পারবা যে এটা হচ্ছে পূর্ব দক্ষিণ দিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে গেছে এরকম, বা যে কোনো একটা দিক যদি বলো যে ভাই এটা ঠিক পূর্ব দিকে গেছে, তখন একটা নির্দিষ্ট দিক বলতে পারবা, ঠিক আছে। দেখো এটা হচ্ছে ডিরেক্ট সরাসরি গেছে। তো এখানে মনে করো এই যে এ থেকে বি এর সরাসরি দূরত্ব এইটা মনে করলাম আমরা হচ্ছে 20 মিটার, আর এই যে এই অংশটা এটা মনে করলাম 50 মিটার। তার মানে এই আঁকা বাঁকা রাস্তাটা হচ্ছে আমাদের দূরত্ব এবং এটা 50 মিটার, আর এ থেকে বি এর সরাসরি দূরত্বটা হচ্ছে আমাদের সরণ এবং এটা হচ্ছে 20 মিটার। তাহলে এই এ বি এর সরণ, ঠিক আছে, এ বি এর সরণ হচ্ছে আমাদের 20 মিটার, যেটা নির্দিষ্ট দিক আছে, ঠিক আছে, যেটা নির্দিষ্ট দিক আছে, তার মানে সরণ হচ্ছে ভেক্টর রাশি। সো কোনটা স্কেলার আর কোনটা ভেক্টর এটা আশা করি বুঝতে পারছো। সেমভাবে বলও যদি বলে মনে করো এইটা একটা বস্তু, এটার উপর আমরা বল প্রয়োগ করতেছি, মনে করো এফ বল প্রয়োগ করলাম। সো এইটার এই দিকে যদি বল প্রয়োগ করি এটা হচ্ছে এই দিকে যাবে, মানে এটা নির্দিষ্ট দিকে বল প্রয়োগ করতে হবে, ঠিক আছে, ঠিক আছে। এই দিক থেকে যদি বল প্রয়োগ করি তাহলে হচ্ছে এটা এই দিকে যাবে। সো একটা নির্দিষ্ট দিকে বল প্রয়োগ করলে এটা একটা নির্দিষ্ট দিকে মুভ করবে, এজন্য বল হচ্ছে আমাদের ভেক্টর রাশি। আশা করি স্কেলার ভেক্টর বুঝে ফেলছো, আশা করি স্কেলার রাশি এবং ভেক্টর রাশি বুঝে ফেলছো। যদি বুঝে ফেলো বা এটা মুছে ফেলবো। আচ্ছা তোমরা ভাইয়াকে একটু ক্লিয়ার করো, ভাইয়া আর বোঝানো কি বুঝতেছো তোমরা? আর একটু আমাকে বইলো যে যারা আমাদের কিন্তু কোর্সে অলরেডি 150-র মতো স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। এই যে কোর্সটা চলমান এটাতে অলরেডি 150 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। আমরা ক্লাস শুরু হওয়ার আগেই, মানে আজকে তো ক্লাস শুরু হয়েছে, এর আগেই মোটামুটি 150 জনের মতো স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। সো এখানে যারা ক্লাস করতেছে এর মধ্যে হচ্ছে বেশিরভাগই হচ্ছে আমাদের কোর্সে আছো। সো কে কে কোর্সে আছো একটু কমেন্টে বইলো যে ভাই আমি কোর্সে অলরেডি আছি। আর যারা কোর্সে নাই তোমরা হচ্ছে একজন বলছে ভাই আমি এসএসসিতে ভেক্টর করি নাই, কোনো প্রবলেম হবে না? কোনো প্রবলেম হবে না, বিকজ এটা আমরা একদম বেসিক থেকে পড়তেছি, তুমি নতুন হইলেও এটা শিখতে পারবা, ঠিক আছে। ওকে, সো যারা কোর্সে নাই তোমরা হচ্ছে এই সম্পূর্ণ ভেক্টর আমরা ফ্রিতে পড়াবো, সম্পূর্ণ ভেক্টর সিরিজ দেখবা, দেখার পরে যদি ভালো লাগে তাহলে হচ্ছে ভাইয়াকে মেসেজ করবা। আমরা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার সম্পূর্ণ পড়াবো, পরে হচ্ছে সেকেন্ড পেপারের কোর্সও আনবো, ঠিক আছে। ওকে, এবারে দেখো ভাইয়া আমরা আশা করি বুঝে ফেলছি কোনটা ভেক্টর কোনটা হচ্ছে স্কেলার। এবার দেখবো হচ্ছে আমরা ভেক্টর রাশির প্রকাশ, ভেক্টর রাশিকে কেমনে প্রকাশ করে, ঠিক আছে। ওকে, ভেক্টর রাশির প্রকাশ, ভেক্টর রাশিকে কেমনে প্রকাশ করে, ভেক্টর রাশিকে কেমনে প্রকাশ করে। ওকে, সো ভেক্টর রাশিকে
সাধারণত তীর চিহ্ন দিয়ে। কি বলছি, ভেক্টর রাশিকে কি চিহ্ন দিয়ে প্রকাশ করে ভাইয়া? ভেক্টর রাশিকে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করে। কি দিয়ে? জ্যামিতিক উপায়ে যখন আমরা লিখবো তখন ভেক্টর রাশিকে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করে। মনে করো এই যে এইটা একটা হচ্ছে ভেক্টর রাশি, এটা তীর চিহ্নের মতো দেখতে, ঠিক আছে? বলবে এই যে ও থেকে পি, মনে করো ও থেকে পি বা এ থেকে বি, যাই বলো, ঠিক আছে? মনে করলাম আমরা লিখলাম যে এ থেকে বি, সবচেয়ে সহজ হবে ভাইয়া লিখি এ থেকে বি। সো এ থেকে বি এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। কি? এটা একটা ভেক্টর রাশি। এটা কি? ভেক্টর রাশি। ভেক্টর রাশি কেমনে প্রকাশ করে ভাইয়া? তীর চিহ্ন দিয়ে। সো এই যে একটা তীর চিহ্ন দিয়ে ভেক্টর রাশিটাকে প্রকাশ করছে। সো এইটার শুরু যেখান থেকে হইছে ওইটাকে বলে, বলো, শুরু যেখান থেকে হইছে ওইটাকে বলে পাদবিন্দু। শুরু যেখান থেকে হইছে এটাকে আমরা উপরে লিখি। ওকে, শুরু যেখান থেকে হইছে এটাকে বলে পাদবিন্দু, ঠিক আছে? এবং শেষ যেখানে হইছে ওইটাকে বলে শীর্ষবিন্দু। শেষ যেখানে হইছে ওইটাকে বলে শীর্ষবিন্দু। আর আশা করি বুঝতে পারছো, যেখান থেকে শুরু হয় ওইটা পাদবিন্দু, যেখানে গিয়ে শেষ হয় ওইটাকে বলে শীর্ষবিন্দু, অনেক সময় প্রান্তিক বিন্দুও বলে, ঠিক আছে? ওকে 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 সো এইটা দেখলাম হচ্ছে আমরা ভেক্টর রাশি কিভাবে প্রকাশ করে। এই যে প্রকাশটা দেখতেছো এটা হচ্ছে জ্যামিতিক উপায়ে প্রকাশ, এইভাবে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করে। এইবার আসো অক্ষর দিয়ে কেমনে প্রকাশ করে। অক্ষর দিয়ে হচ্ছে তিনটা ওয়েতে প্রকাশ করে। অক্ষর দিয়ে তিনটা ওয়েতে প্রকাশ করে। একটা হচ্ছে মনে করো এ একটা ভেক্টর, এর উপরে তীর চিহ্ন দিবা। একটা ভেক্টর রাশি মনে করো, এর উপরে যদি তীর চিহ্ন দেও তাইলে বুঝা যাবে এটা একটা ভেক্টর রাশি। অথবা এই যে একটা ভেক্টর রাশি, এর উপরে যদি জাস্ট এরকম একটা চিহ্ন দাও এটাও বুঝাবে এটা একটা ভেক্টর রাশি। অথবা এটার নিচেও যদি এরকম টান দাও তাইলে এটাও কিন্তু ভেক্টর রাশি প্রকাশ করবে, ঠিক আছে? ওকে, এইবারে এইটা আমরা বুঝছি অক্ষর দিয়ে এইভাবে প্রকাশ করতে হয়। ওকে, বাট অনেক বইতে টাইপিংয়ের সময়, বুঝছো, যখন বই টাইপ করে বা যে কোনো জিনিস টাইপ করে, সো টাইপিংয়ের সময় হচ্ছে ভেক্টর রাশি প্রকাশ করতে গিয়ে মনে করো এ একটা ভেক্টর রাশি, এটা প্রকাশ করতে গিয়ে এটাকে গাঢ় করে দিবে, ঠিক আছে? এটাকে গাঢ় করে দিবে। এই গাঢ় করে দিলে হচ্ছে বুঝবা এটা হচ্ছে ভেক্টর রাশি, ঠিক আছে? এবং এমনিতে পাতলা করে লিখলে ওটাকে স্কেলার রাশি বোঝায় টাইপিংয়ের সময়। বাট এমনিতে আমরা সাধারণত কেমনে ভেক্টর রাশি প্রকাশ করি ভাইয়া? এই যে অক্ষরের উপর তীর চিহ্ন দিয়ে ভেক্টর রাশি প্রকাশ করি, অথবা হালকা একটা টান উপরে অথবা নিচে একটা টান দিলে এটা ভেক্টর রাশি প্রকাশ করে, ঠিক আছে? ওকে, এরপরে হচ্ছে ভেক্টর রাশির মান কেমনে প্রকাশ করে? ভেক্টর রাশির মান কেমনে প্রকাশ করে? এই যে মনে করো এ একটা ভেক্টর রাশি, এর মান কত, এই ভেক্টর রাশিটার এক্সাক্ট মান কত, মান প্রকাশ করতে গেলে এইটার সাইডে দিয়ে যদি পরম চিহ্ন দিয়ে দাও তাহলে এইটা হচ্ছে ভেক্টর রাশির মান প্রকাশ করবে। অথবা শুধু এ যদি লিখো, ঠিক আছে? ঠিক আছে? উপরে যদি তীর চিহ্ন না দেও, পরম তীর চিহ্ন দিলে এটা ভেক্টর রাশি বোঝায়, ঠিক আছে? অথবা শুধু এ যদি লিখো এইটা হচ্ছে আমাদের ভেক্টর রাশির মান প্রকাশ করবে। কি বলছি? এটা হচ্ছে আমাদের ভেক্টর রাশির মান প্রকাশ করবে। নাফিসান পিয়াস বলছে কোর্স ফি কত? আমাদের ফিজিক্স ফুল ফার্স্ট পেপার হচ্ছে এই যে আমাদের এটা আজকে পর্যন্ত হচ্ছে 2490 টাকা ছিল যারা ডেমো ক্লাস ছাড়াই ভর্তি হয়েছে ওদের জন্য। বাট তোমাদের জন্য হচ্ছে 2990 টাকা যারা হচ্ছে এখন ক্লাস দেখতেছো এবং পরে ভর্তি হবে, এটা আমি আগেই বলছি, এটা বলে রাখলাম। এটা হচ্ছে তোমাদের ফিজিক্স ফুল ফার্স্ট পেপার। এটা ভাইয়া তোমাকে এইটা শেষ করতে মোটামুটি 8 থেকে 10 মাস লাগবে সম্পূর্ণ কোর্স শেষ করতে, ঠিক আছে? 8 থেকে 10 মাস আমার সাথে সপ্তাহে 3 দিন লাইভ করবা। এইটার ফুল ফি হইতেছে এই 3000 টাকা মনে করো, ঠিক আছে? ওকে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হচ্ছে তুমি ডিটেলস পাইবা। গামতেছি কেন? এই যে হ্যাঁ এইগুলা নোট করবা। এই ভাইয়া তোমরা কি জানো না ভাইয়া যা লিখতেছি এখানে যা লিখতেছি সবই হচ্ছে নোট করবা, ঠিক আছে? যা লিখতেছি সবই নোট করবা। ওকে, এইবারে আমরা দেখবো হচ্ছে, আচ্ছা আমরা হচ্ছে এইবারে দেখবো হচ্ছে মানে ভেক্টর রাশিগুলা একটা একটা করে দেখবো, ঠিক আছে? এই যে ভাইয়া হ্যাঁ নোট করবা ভাইয়া, যেমনি লিখতেছি এমনি নোট করবা। মনে করো আমি ফার্স্টে এটা লিখছি,
এটা তুমি ফার্স্টে লিখবা, পরে এটা লিখছি পরে এটা লিখবা, পরে এটা লিখছে না এটা তুমি খাতার নিচে লিখবা। ভাই এখানে যেইভাবে লিখতেছি ঠিক এইভাবে তুমি লিখবা, বুঝছো? ওকে আচ্ছা, হোয়াটসঅ্যাপ নাম্বার দেন বলছি। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার 0105 এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বিজনেস। সো এটাতে তুমি মেসেজ দিলে এখানে হচ্ছে অ্যাডমিন তোমাকে কোর্সের সম্পর্কে সব বুঝাই দিবে, দেন হচ্ছে কোর্সে ভর্তি করে দেবে, ঠিক আছে? ওকে ভাই এইখানে যেইভাবে লিখতেছি এইভাবে সিরিয়াল বাই নোট করবা, ঠিক আছে? এই যে ভাই এটা মুছতেছি, তার মানে এগুলা তুলা শেষ, অলরেডি নোট করে ফেলছো। এবার হচ্ছে আমরা কয়েকগুলা ভেক্টর রাশি দেখব, ঠিক আছে? কয়েকগুলা ভেক্টর রাশি দেখব। এবারে আসো ভেক্টর রাশির মধ্যে প্রথমেই আমরা দেখি স্বাধীন ভেক্টর। ওকে আসো, এটা হচ্ছে নাম্বার 1, ঠিক আছে? নাম্বার 1 মনে করো স্বাধীন ভেক্টর। ওকে এটা হচ্ছে স্বাধীন ভেক্টর। এই স্বাধীন ভেক্টর জিনিসটা কি ভাইয়া? যেইটার স্বাধীন ভেক্টর হইতেছে ভাইয়া যেইটার পাদবিন্দু অনির্দিষ্ট। ভাইয়া যেইটার পাদবিন্দু হচ্ছে অনির্দিষ্ট এটা হচ্ছে স্বাধীন ভেক্টর, বুঝছো? পাদবিন্দু অনির্দিষ্ট মানে কি? পাদবিন্দু অনির্দিষ্ট মানে হচ্ছে এটা তুমি ইচ্ছা মতো বসাইতে পারবা। পাদবিন্দু অনির্দিষ্ট মানে হচ্ছে ইচ্ছা মতো বসাইতে পারবা, ঠিক আছে? ঠিক আছে ওকে, যেমন আমি তোমাকে বললাম একটা হচ্ছে 10 নিউটন পূর্বমুখী বল। এটা হচ্ছে মনে করো একটা ভেক্টর রাশি যেটা বলছে 10 নিউটন পূর্বমুখী বল, এটা হচ্ছে দিক পূর্ব দিকে। এইবার দেখো ভাইয়া এটা বলছে আমাদের 10 নিউটন পূর্বমুখী বল। সো এটাকে আমরা কি করতে পারি? এটাকে 10 নিউটন পূর্বমুখী বল বলছে, আমরা যদি লিখি যে ভাইয়া এইখান থেকে এইদিকে 10 নিউটন, এইদিকে 10 নিউটন হচ্ছে এই পূর্বমুখী বলটা, ঠিক আছে? যে এইখান থেকে এইদিকে 10 নিউটন এই পূর্বমুখী বলটা। অথবা আমি যদি বলি না এইখান থেকে এইদিকে 10 নিউটন, এখান থেকে এইদিকে 10 নিউটন, মানে এইটার বলছে যে এইটার মান 10 নিউটন হবে, এটাও 10 নিউটন এটাও 10 নিউটন, মান 10 নিউটন হবে এবং এটার দিক হবে পূর্ব দিকে, ঠিক আছে? এটা কিন্তু বলে নাই যে কোন জায়গা থেকে তুমি 10 নিউটন বলটা স্টার্ট করো, এটা বলে দিছে? বলে দেয় না। তার মানে এটার পাদবিন্দুটা এইখান থেকে হবে না এইখান থেকে হবে নাকি এইখান থেকে হবে, এটা তোমাকে হচ্ছে বলে দেয় নাই, এটা বলে দেয় নাই। সো যেটার পাদবিন্দু হচ্ছে অনির্দিষ্ট, মানে এই ভেক্টরটা মানে কোন জায়গা থেকে শুরু করবা এটা নির্দিষ্ট না, তুমি পাদবিন্দু ইচ্ছে মতো যে কোনো জায়গায় বসাইতে পারবা, এইরকম ভেক্টর যেটা, এটা হচ্ছে আমাদের স্বাধীন ভেক্টর। আশা করি বুঝতেছো, আমি সংজ্ঞা ডিরেক্ট লিখতেছি না, তোমাকে হচ্ছে আমি এইভাবে বুঝাই দিব। ফারিহা জান্নাত বলছে আপনার বয়স চেঞ্জ হয়ে গেল, গরমে চেঞ্জ হয়ে গেছে, বুঝছো? ওকে সব বুঝতেছো? এই সাইমা রহমান ও হচ্ছে কমার্সের স্টুডেন্ট না? তুমি আমাকে ভাইয়াকে একটু ক্লিয়ার করিল, তুমি হচ্ছে SSC 25 আই থিঙ্ক, দেন হচ্ছে কমার্স স্টুডেন্ট, তুমি কেন ভেক্টরের ক্লাস করতেছো? পায়ের গলা ভাঙ্গা গেছে, হ্যাঁ এটা হালকা পাতলা ভেঙে যাবে, এখন হচ্ছে আমরা SSC ছেড়ে HSC ক্লাস নিতেছি তো এই জন্য। ওকে এরপরে আসো ভাইয়া নাম্বার 2, এরপরে আসো এটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। ভাইয়া সীমাবদ্ধ ভেক্টরটা কি? সহজ হিসাব, আমরা দেখছি স্বাধীন ভেক্টর হচ্ছে যেটার পাদবিন্দু অনির্দিষ্ট, এটা হচ্ছে স্বাধীন ভেক্টর। আর সীমাবদ্ধ ভেক্টর হইতেছে ভাইয়া যার পাদবিন্দু, যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট, এটাই হচ্ছে আমাদের সীমাবদ্ধ ভেক্টর, ঠিক আছে? যেটার পাদবিন্দু নির্দিষ্ট মানে তুমি চাইলেই চেঞ্জ করতে পারবা না, চাইলেই ইচ্ছে মতো যে কোনো জায়গায় বসাইতে পারবা না, ওইটা হচ্ছে আমাদের নির্দিষ্ট। সো মানে পাদবিন্দু ইচ্ছা মতো বসানো যায় না যেটাতে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সীমাবদ্ধ ভেক্টর। ওকে যেমন ধরো উদাহরণ হিসেবে আমরা দিতে পারবো অবস্থান ভেক্টর। তোমরা হচ্ছে অবস্থান ভেক্টর একটু পরে জানবা, এখন জাস্ট একটু স্পয়লার নিয়ে নাও। সেটা হচ্ছে অবস্থান ভেক্টরটা হচ্ছে মূল বিন্দু থেকে শুরু করতে হয়। অবস্থান ভেক্টর হচ্ছে মূল বিন্দু থেকে যে কোনো বিন্দুর অবস্থান, ঠিক আছে? অবস্থান ভেক্টর কি ভাইয়া? মূল বিন্দু থেকে যে কোনো বিন্দুর অবস্থান। সো মনে করো মূল বিন্দু থেকে অবস্থান মানে কি? এই যে এইটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, এইটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু, ঠিক আছে? সো অবস্থান ভেক্টর মনে করো এই যে কোনো ভেক্টর অবস্থান ভেক্টর হচ্ছে আমাদের মূল বিন্দু থেকে শুরু হয়।
এই যে যে কোনো অবস্থান ভেক্টর এটা কোথা থেকে শুরু হয়, মূল বিন্দু থেকে শুরু হয়। সো এটা পাদবিন্দু নির্দিষ্ট না, এটা হচ্ছে মূল বিন্দু। সো তোমাকে ভেক্টরটা এইখান থেকে শুরু করতে হবে। মনে করো অপি একটা ভেক্টর, এটাকে এই মূল বিন্দু থেকে শুরু করতে হবে, এটা নির্দিষ্ট। তুমি চাইলে এই যে অপিটাকে এইখান থেকে শুরু করতে পারবা না, এখান থেকে পারবা না, তোমাকে এটাকে মূল বিন্দু থেকে শুরু করতে হবে, মূল বিন্দু থেকে শুরু করতে হবে। তুমি চাইলে এইটার পাদবিন্দু এখানে না বসাই এইখানে বসাইতে পারবা বা এখানে বসাইতে পারবা, পারবা না, কারণ এটা হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর, আর এই অবস্থান ভেক্টরটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর, এবং সীমাবদ্ধ ভেক্টর মানে হচ্ছে যে এটার পাদবিন্দু নির্দিষ্ট, ইচ্ছে মতো বসাইতে পারবা না। এটা হচ্ছে আমাদের সীমাবদ্ধ ভেক্টর। বুঝতেছো সীমাবদ্ধ ভেক্টর বুঝছো? ওকে। হ্যাঁ ভাইয়া, নোট কি আবার সাবমিট করা লাগবে? অবশ্যই। যারা ক্লাস করতেছে, দেখো এখানে আমাদের স্টুডেন্ট আসো 100+ স্টুডেন্ট ক্লাস করতেছে একসাথে। তোমরা এটা ভাইয়া যেহেতু তোমাদের জন্য ফ্রি করে দিছি, সো এইটা তোমাদের জন্য আমরা পুরস্কারও রাখতেছি। দেখো যারা নোট সাবমিট করবে, ঠিক আছে, যারা নোট সাবমিট করবে ডেইলি, এদের থেকে হচ্ছে আমরা 5জন স্টুডেন্টকে, ঠিক আছে, 5জন স্টুডেন্টকে আমাদের হচ্ছে কাস্টমাইজ টি শার্ট গিফট করবো, এবং আমরা হচ্ছে টি শার্ট বানাইতেছি, আমাদের প্রতিষ্ঠানের জন্য টি শার্ট বানাইতেছি। সো যারা হচ্ছে নোট কেমনে শেয়ার করবা, এই যে আজকের যে ক্লাস চলতেছে এটা কি ভেক্টর লেকচার 1, তুমি হ্যাশট্যাগ দিবা ভেক্টর, তারপরে হচ্ছে হ্যাশট্যাগে দিবা লেকচার 1, এবং এখানে দিব হচ্ছে মনে করো এইচএসসি ফিজিক্স কোর্স, ঠিক আছে, এইচএসসি ফিজিক্স বেসিক টু প্রো কোর্স। এটা দিয়ে হচ্ছে সুন্দরভাবে নোটটা পোস্ট করবা। এই গ্রুপে না, আমাদের পাবলিক গ্রুপটাতে অ্যাডভান্স মেথড যেটা ওইটাতে, এই গ্রুপে শুধু আমরা ক্লাস করব, ঠিক আছে ভাই। হ্যান্ড রাইটিং ভালো না, হ্যান্ড রাইটিংয়ের উপর কোনো কিছু না, সবচেয়ে হচ্ছে সবগুলো হচ্ছে তুমি ঠিক মতো নোট সাবমিট করতেছো না ওইটা। আচ্ছা, আবার বুঝাবো। দেখো স্বাধীন ভেক্টর হইতেছে যেটা পাদবিন্দু নির্দিষ্ট না, মানে হচ্ছে এই ভেক্টরটাকে কোথা থেকে স্টার্ট করবে এটা নির্দিষ্ট না, যে কোনো জায়গা থেকে স্টার্ট করতে পারো। যেমন ধরো 10 নিউটন একটা পূর্বমুখী বল বললে এটার মান 10 নিউটন হইতে হবে, আর দিকটা পূর্বমুখী হইতে হবে। এটাকে কোথা থেকে স্টার্ট করতে হবে এটা নির্দিষ্ট না, এটাকে এখান থেকেও স্টার্ট করতে পারবা, এখান থেকেও স্টার্ট করতে পারবা, এখান থেকেও স্টার্ট করতে পারবা। সো এরকম ভেক্টরটা হচ্ছে স্বাধীন ভেক্টর। এরপরে আসো সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর কি ভাইয়া? যেটার পাদবিন্দু নির্দিষ্ট, মানে এটাকে কোন জায়গা থেকে স্টার্ট করতে হবে এটা নির্দিষ্ট, তুমি চাইলে ইচ্ছা মতো এটাকে সরাইতে পারবা না। যেমন ধরো অবস্থান ভেক্টর, এটা হচ্ছে একটা সীমাবদ্ধ ভেক্টর, কারণ অবস্থান ভেক্টর মনে হচ্ছে মূল বিন্দু থেকে কোনো বিন্দু দূরত্ব, এটা হচ্ছে অবস্থান ভেক্টর, মানে মূল বিন্দু থেকে স্টার্ট করতে হয়। সো অবস্থান ভেক্টরের ক্ষেত্রে যেমন ধরো এটা হচ্ছে মূল বিন্দু, এই মূল বিন্দু থেকে এটাকে স্টার্ট করতে হবে। এটাকে চাইলে তুমি এখান থেকে স্টার্ট করতে পারবা না, এখান থেকে স্টার্ট করতে পারবা না, এটাকে এখান থেকে স্টার্ট করতে হবে। যেটাকে কোন জায়গা থেকে স্টার্ট করবা, আদি বিন্দু নির্দিষ্ট, এটাই হচ্ছে আমাদের সীমাবদ্ধ ভেক্টর। আশা করি বুঝাইতে পারছি। ওকে ভাইয়া, ক্লাসগুলো কি ইউটিউবে আপলোড দেবেন? না, তোমরা হচ্ছে এই যে গ্রুপেই লাইভ ক্লাস করতে হবে, ঠিক আছে। ওকে, এরপরে আসো সদৃশ ভেক্টর। এগুলো সবই তোমরা হচ্ছে, আমরা আপাতত হচ্ছে তপন স্যারের বইটা ফলো করতেছি, পরে হচ্ছে আমরা ইসাক স্যারের বইতে মুভ করব। এরপরে আসো ভাইয়া সদৃশ ভেক্টর। এরপরে আসো হচ্ছে কি ভাইয়া? সদৃশ ভেক্টর। ওকে, এই সদৃশ ভেক্টর জিনিসটা কি ভাইয়া? সদৃশ ভেক্টর জিনিসটা কি? এই সদৃশ ভেক্টর হইতেছে, ওকে আমি বলি, মনে করো 2 বা ততোধিক ভেক্টর, 2 বা এর চেয়ে বেশি ভেক্টর আছে, এইগুলা সমজাতীয় হতে হবে। মনে করো সমজাতীয় ভেক্টর। সমজাতীয় মানে কি বলো? তোমাকে বললাম যে এটা একটা হচ্ছে আমাদের 10 নিউটন বলের একটা ভেক্টর, এটা হচ্ছে আমাদের বলের ভেক্টর, ঠিক আছে। এখানে বললাম এটা হচ্ছে আমাদের 5 মিটার সরণের একটা ভেক্টর, ঠিক আছে। দেখো এটা হচ্ছে বল, এটা আবার সরণ, এই দুইটা কি সমজাতীয়? এটা বল, এটার জাত একটা, এটার সরণ, এটার জাত আরেকটা, ঠিক আছে। সো এই দুইটা সমজাতীয় না, সমজাতীয় হইলে এটাকেও বল হতে হবে, সো ঠিক আছে। সমজাতীয় মানে কি? যে একই জাতের হতে হবে। সো একই জাতের 2 বা ততোধিক ভেক্টর যদি থাকে, এগুলা সমজাতীয় হয় যদি, এবং এগুলার দিক যদি সমান হয়, ঠিক আছে, এদের দিক যদি সমান হয়, সমজাতীয় হয় যদি আর দিক যদি সমান হয়, তাইলেই হইতেছে এরা সদৃশ ভেক্টর হবে। কেমনে ভাইয়া বলো? দিক একই, ঠিক আছে, দিক সমজাতীয় হচ্ছে আর দিক একই হতে হবে, সমজাতীয় প্লাস দিক একই, ঠিক আছে। যেমন ধরো আমি তোমাকে বললাম যে এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর,
এ ভেক্টর, এটার দিক হচ্ছে তোমার এই দিকে, মনে করো পূর্ব দিকে, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের মনে করো আরেকটা ভেক্টর, এটা মনে করো বি ভেক্টর, ঠিক আছে, এটা বি ভেক্টর। সো এটার দিকও পূর্ব দিকে, এটার দিকও পূর্ব দিকে। দেখো এখানে কিন্তু এই যে এইটা এটা মনে করলাম আমরা 7 নিউটন, এই বি যেটা বিকে মনে করলাম আমরা 5 নিউটন। দেখো এই দুইটার মান সমান না, সদৃশ ভেক্টরের ক্ষেত্রে মান যে সমান হইতে হবে এটা নির্দিষ্ট না। সদৃশ ভেক্টরের ক্ষেত্রে হইতেছে দুইটা ভেক্টরকে সমজাতীয় হতে হবে এবং দিক একই হলেই চলবে। যেমন ধরো এইটার দিক হইতেছে এই দিকে পূর্ব দিকে, এইটার দিক হচ্ছে সেম এই দিকে, তার মানে এখানে এ আর বি হচ্ছে পরস্পর সদৃশ ভেক্টর। দেখো এখানে এ ভেক্টরের মান 7 নিউটন, এ ভেক্টরের মান হচ্ছে 7 নিউটন, ঠিক আছে। বি ভেক্টরের মান হচ্ছে 5 নিউটন। সো এগুলা মান সমান হতে হবে, এটা ফ্যাক্টর না। সদৃশ ভেক্টরের ক্ষেত্রে শুধু দিক একই হলেই হবে, সমজাতীয় হতে হবে, তো দিক একই হলে হবে। সো মনে করো আরেকটা ভেক্টর যদি দেও, এখানে মনে করো এটা 10 নিউটনের একটা মান, বা মনে করো এটাও 7 নিউটনের একটা ভেক্টর, এটা হচ্ছে মনে করো এই দিকে একই দিকে, ঠিক আছে। এটা মনে করো আমাদের সি ভেক্টর, তার মানে এখানে এ বি সি তিনটাই সদৃশ ভেক্টর, কজ তিনটারই দিক হচ্ছে একই। এইবারে দেখো তুমি যদি এখানে আরেকটা ভেক্টর দাও এই দিকে দিলাম, মনে করো আমি ডি ভেক্টর, ঠিক আছে, ডি ভেক্টর। দেখো এগুলার দিক হচ্ছে এই দিকে, এটার দিক হচ্ছে অন্য দিকে, এটার দিক হচ্ছে অন্য দিকে, তার মানে হচ্ছে এটা সদৃশ ভেক্টর না, এটা হচ্ছে সদৃশ ভেক্টর না। সদৃশ ভেক্টর হইতে হইলে আমাদের দিক সমান হতে হবে, ঠিক আছে। এই সদৃশ ভেক্টরকে অনেক সময় সমান্তরাল ভেক্টরও বলে, এটা তোমরা মনে রাখবো, ঠিক আছে। ওকে, এই বুঝতেছ? এইচএসসি ফিজিক্স কোন বই কিনবো? আপাতত তপন স্যারেরটা কিনো, পরে হচ্ছে তোমাদেরকে অন্যটা কিনতে হবে। এই সদৃশ ভেক্টর বুঝছো? ওকে, এরপরে আসো বিসদৃশ ভেক্টর, এরপরে আসা হচ্ছে বিসদৃশ ভেক্টর। 4 নম্বরে আসো বিসদৃশ ভেক্টর, তার মানে এটা হচ্ছে ডিরেক্ট উল্টা, সদৃশ ভেক্টরের উল্টা, ঠিক আছে। এই বিসদৃশ ভেক্টরটা কি ভাইয়া? বিসদৃশ ভেক্টরের ক্ষেত্রে এটা দুই বা ততোধিক ভেক্টর আমাদের সমজাতীয় হতে হবে, সমজাতীয়, এটা নির্দিষ্ট, এবং দিক একই, এটার দিক ভিন্ন, ঠিক আছে। আচ্ছা সরি, বিসদৃশ ভেক্টরের ক্ষেত্রে দিক ভিন্ন না, বরং হচ্ছে বিসদৃশ ভেক্টর হচ্ছে আমাদের দিক বিপরীত, দিক হচ্ছে বিপরীত। দেখো বিসদৃশ ভেক্টরের ক্ষেত্রে সমজাতীয় হতে হবে এবং দিক বিপরীত হতে হবে। মনে করো আমাদের একটা ভেক্টর আছে এই দিকে, একটা ভেক্টর আছে এই দিকে, সো এর সাথে যদি এর বিপরীতে যদি আরেকটা ভেক্টর থাকে, ঠিক আছে। এই দেখো এই ভেক্টরটা ঠিক এই দিকে, এটা ঠিক উল্টো দিকে যদি আরেকটা ভেক্টর থাকে, মনে করো ঠিক উল্টো দিকে আরেকটা ভেক্টর বি ভেক্টর আছে, তাহলে এখানে এ আর বি ভেক্টর হচ্ছে পরস্পর বিসদৃশ ভেক্টর। যদি সমজাতীয় হয় আর দিক যদি উল্টা হয় ভাইয়া, দিক যদি উল্টা হয় তাইলেই হচ্ছে আমাদের বিসদৃশ ভেক্টর, দিক উল্টা হইলে বিসদৃশ ভেক্টর। এবং একটা জিনিস মনে রাখবা, মনে করো এইদিকে আমাদের এ ভেক্টর গেছে, এইদিকে এ ভেক্টর গেছে, এই এ ভেক্টরের দিক যদি আমরা ঠিক বিপরীতে ঘুরিয়ে ফেলি, ঠিক আছে, এ ভেক্টরকে যদি ঠিক বিপরীতে ঘুরিয়ে ফেলি, তাহলে এখানে যে ভেক্টর পাই এটার নাম হচ্ছে মাইনাস এ, ঠিক আছে। মানে এই যে এ ভেক্টর যদি হচ্ছে এ ভেক্টরের দিক যদি এই দিকে থাকে, তাহলে মাইনাস এ ভেক্টরের দিক হবে ঠিক এর বিপরীত দিকে, ঠিক আছে। তো কোনোটার দিক ঘুরাই ফেললে এটার চিহ্ন চেঞ্জ করে ফেলতে হবে, এটা মনে রাখবা, ঠিক আছে ভাইয়ারা। এই মাথা ঘুরতেছে কেন? তোমরা কি বুঝতেছো না? ভাইয়াকে বলো, একটু ক্লিয়ার করে বলো তোমরা কি বুঝতেছো? আমার এখানে অনেক গরম লাগতেছে, বুঝছো? আচ্ছা, সো আমরা দেখছি যে সদৃশ ভেক্টরের ক্ষেত্রে মানে দুইটা ভেক্টরের যদি দুই বা ততোধিক ভেক্টরের দিক যদি একই দিকে হয়ে যায় তাইলে এগুলো পরস্পর সদৃশ ভেক্টর। আর বিসদৃশের ভেক্টরের ক্ষেত্রে যদি দিক বিপরীত হয়ে যায়, দিক যদি একটার বিপরীত হয়ে যায় তাইলে হচ্ছে বিসদৃশ ভেক্টর। এগুলাতে মান যে একই হতে হবে এগুলার কোনো নিয়ম নাই। সদৃশ বিসদৃশে মান যে কোনো কিছু হইতে পারে, এ ভেক্টরের মান তোমার 10 নিউটন হইতে পারে, বি ভেক্টরের মান 20 নিউটন হইতে পারে, মান যে কোনো রকম হইতে পারে, এটা ভেক্টর না। বাট দিক যদি বিপরীত হয়ে যায় একটা আরেকটা, তাইলে এগুলা বিসদৃশ ভেক্টর, সমজাতীয় হতে হবে, এটা কিন্তু মাস্ট, এটা মনে রাখো। সদৃশ ভেক্টরের ক্ষেত্রে দিক একই হলেই হবে। এরপরে আসো, এগুলা তুলা শেষ হইলে ওকে, অনেকগুলা ভেক্টর আছে, এগুলা শিখতে হবে। দেখো একটার সাথে আরেকটা বিপরীত না। আমরা স্বাধীন ভেক্টর পাইছি যেটার হচ্ছে পাদবিন্দু অনির্দিষ্ট, মানে ইচ্ছা মতো বসানো যায়।
পরে পাইছি সীমাবদ্ধ ভেক্টর, যেটার পাদবিন্দু নির্দিষ্ট, তুমি চাইলে চেঞ্জ করতে পারবে না। পরে পাইছি সদৃশ ভেক্টর, যেগুলোর দিক একই। পরে বিসদৃশ ভেক্টর পাইছি দিক বিপরীত, ঠিক আছে। এরপরে আসো সমান ভেক্টর। এরপরে আসো ভাইয়া সমান ভেক্টর, ঠিক আছে। এরপরে আসো ওকে, এরপরে আসো সমান ভেক্টর। ভাইয়া সমান ভেক্টর কি বলো? এটা কে আসছে এখন? আমি এটা খুলবো কেমনে, ঠিক আছে। আচ্ছা আমি এটা দরজাটা খুলে আসি, তোমরা হচ্ছে তাকো ক্লাসে আমি আসতেছি, যাইও না। রুমে কি ফ্যান নাই? ফ্যান আছে রে বেটা, ফ্যান আছে, ঠিক আছে, বাট ফ্যানের বাতাস ওই যে রুমের অন্য জায়গায় লাগতেছে, আমার মাথার উপরে এসে লাগতেছে। ওকে ভাইয়া চলে আসছি। দেখো মেহেদি হাসান বলছে ভাবিকে আমার সালাম দিয়েন। হ্যাঁ ঠিক আছে, সালাম দিব। ও ভাইয়া দুইটা ভেক্টর সমজাতীয় কিনা এটা কিভাবে বুঝবো? এটা তো আমি বুঝিয়ে দিলাম, দুইটা ভেক্টর সমজাতীয় হবে। মনে করো বলছে, মনে করো একটা হচ্ছে 10 নিউটন বল, মনে করো বলছে এ ভেক্টর দুইটা, এ ভেক্টরের মান 10 নিউটন, পরে বলছে বি ভেক্টরের মান হচ্ছে 5 মিটার। এখানে বুঝতে হবে 10 নিউটন মানে কি, এটা বল বুঝাইতেছে, তার মানে এ ভেক্টরটা হচ্ছে বল, এটা হচ্ছে বল, ঠিক আছে, মানে এফ এফ। এবং আরেকটা ভেক্টর 5 মিটার, এটা কি বুঝাইতেছে? সরণ না? এই বি ভেক্টরটা হইতেছে আমাদের সরণ, সরণ, ঠিক আছে। এই যে একটা বল আর একটা সরণ হইলে এগুলা সমজাতীয় হইছে না। একটা হয়ে গেছে মনে করো একটা কুকুর হয়ে গেছে আর একটা বিড়াল হয়ে গেছে, এরকম। মনে করো কুকুর হইলে সবগুলা কুকুর, বিড়াল হইলে সবগুলা বিড়াল হইতে হবে, মানুষ হইলে সবগুলা মানুষ হইতে হবে, এইগুলো হচ্ছে সমজাতীয়, ঠিক আছে। এই ভেক্টর যদি মানুষ হয়, এটাকে মানুষ হইলেই তখন সমজাতীয়। এটা মানুষ আর এটা হয়ে গেছে বিড়াল, তখন তো হবে না। এটা বল, এটা হইতে হবে বল, তখন সমজাতীয় হবে। এইটা দিছো বল, এটা দিছো সরণ, এগুলো কি সমজাতীয় না? দুইটা ভিন্ন। আশা করি বুঝতো। ভাইয়া ক্লাসটা প্লিজ রেকর্ড দিয়েন। এই তোমরা লাইভ ক্লাস করো, বুঝছো? আমি হুদাই কষ্ট করে লাইভ ক্লাস করাইতেছি, কেন লাইভ ক্লাস করবা না? এরপরে আসো সমান ভেক্টর। ভাই সমান ভেক্টরের ক্ষেত্রে কি? হ্যাঁ, সমজাতীয় হইতে হবে, দুইটা ভেক্টর সমজাতীয় হতে হবে। এবং এখানে একটা ইয়ে আছে, সমজাতীয় হতে হবে, দিকও একই হতে হবে। দেখো দিক একই পর্যন্ত সমজাতীয় প্লাস দিক একই, এতটুকু হচ্ছে সদৃশ ভেক্টরের মতো আর কি। এরপরে আরেকটা কথা অ্যাড করে দিছে ভাইয়া, মানও একই হতে হবে, ঠিক আছে। সমজাতীয় যদি হয়, দিকও একই হয়, মানও যদি একই হয়, তখন এরা হচ্ছে পরস্পর সমান ভেক্টর। যেমন ধরো এখানে এ একটা ভেক্টর, ঠিক আছে, এই যে এ একটা ভেক্টর, এটার দিক হচ্ছে এই দিকে, এটা হচ্ছে বি আর একটা ভেক্টর, ঠিক আছে, বি আর একটা ভেক্টর, বি আর একটা ভেক্টর। তুমি এখান থেকে স্টার্ট করে মনে করো এখানে এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান মনে করো 5 নিউটন, ঠিক আছে। বি ভেক্টরের মান হচ্ছে 5 নিউটন। দেখো দুইটা ভেক্টরের মান যদি সমান হয়,
মান যদি সমান হয়, আবার দিকও যদি সমান হয়, তখন এরা পরস্পর হচ্ছে সমান ভেক্টর। ঠিক আছে, এবার হচ্ছে এইটার প্রান্ত কিন্তু এখান থেকে স্টার্ট হয়েছে, এটা যে এখান থেকে স্টার্ট হতে হবে এরকম না, এটাকে তুমি এখান থেকে স্টার্ট করে 5 নিউটন দিতে পারো। ঠিক আছে, মনে করো সি আর একটা ভেক্টর যে এখান থেকে 5 নিউটন, ঠিক আছে 5 নিউটন, এটাও 5 নিউটন। তার মানে হচ্ছে এই যে এ বি সি তিনটাই হচ্ছে সমান ভেক্টর, এ বি সি তিনটাই সমান ভেক্টর। ঠিক আছে, তিনটাই সমান ভেক্টর। ওকে, তাইলে মনে করো এখানে আমি আরেকটা ভেক্টর দিয়ে দিলাম, মনে করো দেখতেছি আমরা যে এ ভেক্টরটা এখানে লিখলাম, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, ঠিক আছে, এটার মান 5 নিউটন। সেম একই দিকে হচ্ছে মনে করো আমি বি ভেক্টর লিখলাম, বাট এটার মান 7 নিউটন, এটার মান 7 নিউটন। তাইলে এই যে দুইটা আছে, আচ্ছা এখানে বি দিছি অলরেডি, এটাকে আমরা দিই হচ্ছে পি আর এটাকে দিই কিউ, তাইলে বুঝতে অসুবিধা হবে না। তাহলে দেখো এ ভেক্টর দিছি 5, পি ভেক্টর 5 নিউটন, কিউ ভেক্টর দিছি 7 নিউটন। দেখো দুইটার দিক কিন্তু একই, দিক একই, বাট মান একই না, একটার 5 আর একটার 7। তার মানে দিক একই, মান একই না, তার মানে এই যে পি আর কিউ পরস্পর সমান ভেক্টর না, এরা হচ্ছে সদৃশ ভেক্টর। কেমনে বুঝবো সদৃশ ভেক্টর? কজ সদৃশ ভেক্টরের ক্ষেত্রে শর্ত ছিল শুধু দিক একই হইলেই কিন্তু সদৃশ ভেক্টর। ঠিক আছে, আর সমান ভেক্টরের ক্ষেত্রে দিক একই হইতে হবে, সাথে মানও সমান হইতে হবে। তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে যতটা সমান ভেক্টর আছে, যেমন ধরো এই যে এ আর বি পরস্পর সমান ভেক্টর, তো এগুলার মান সমান, দিক কিন্তু একই, সো এদের দিক যেহেতু একই, তার মানে এই সমান ভেক্টর সবগুলো হচ্ছে সদৃশ ভেক্টর। তাহলে সমান ভেক্টর সবগুলোই হচ্ছে সদৃশ ভেক্টর, মানে সব সমান ভেক্টর যেগুলো আছে সবগুলোই সদৃশ ভেক্টর। কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর না। কেমনে? সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর নয়। কেমনে বুঝবো বলো? এই তুমি চিন্তা করো, এখান থেকে দেখো, সমান ভেক্টর সবগুলোই হচ্ছে সদৃশ ভেক্টর, বিকজ মান সমান হইলে তো দিক, সমান ভেক্টরের ক্ষেত্রে দিক একই হইতে হবে, এটা মাস। কিন্তু সদৃশ ভেক্টরের ক্ষেত্রে জাস্ট দিক একই হইলেই হয়। দেখো এই দুইটা কিন্তু সদৃশ ভেক্টর, বিকজ এগুলার দিক একই, কিন্তু এগুলার মান সমান না হওয়ায় এরা কিন্তু সমান ভেক্টর হইতেছে না। তার মানে সবগুলা সমান ভেক্টরই কিন্তু সদৃশ ভেক্টর, কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর নাও হইতে পারে। বুঝতেছো? এটা ক্লিয়ার? এটা যদি ক্লিয়ার হয়ে যায় তাইলে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে পরেরটাতে। হ্যাঁ, একটা ডিজিটাল বোর্ড কিনে ফেলেন। হ্যাঁ অবশ্যই কিনবো, হচ্ছে আমাকে আরও অ্যাটলিস্ট 1-2 মাস সময় দাও। এটা তো মনে করো না, একটা ডিজিটাল বোর্ডের দাম হচ্ছে 5 থেকে 6 লাখ টাকা। ঠিক আছে, এবং মনে করো তোমরা হচ্ছে এই কোর্সে কতজন স্টুডেন্ট ভর্তি হয়েছে? 150 জনের মতো। সো এখান থেকে আমরা কত টাকা পাইছি? প্রায় হচ্ছে মনে করো মোটামুটি 3 লাখের মতো। বাট আমাদের কিন্তু বোর্ড কিনতে দরকার 5-6 লাখ টাকা। ঠিক আছে, সো ওইটা হইতে দেও, তোমরা ভর্তি হও বেশি করে, তাইলে হচ্ছে আমরা বোর্ডটা কিনে ফেলবো। আর বোর্ড কিনলে তো এমনিতেই ভালো। ওকে, সমান ভেক্টর বুঝলাম। এইবার আসা হচ্ছে বিপরীত ভেক্টর। ঠিক আছে, সমান ভেক্টর বুঝলাম। আচ্ছা, এটার উদাহরণ মুছে ফেলছি, সরি, তোমরা হচ্ছে উদাহরণটা তুলে ফেলছো আশা করি। ওকে, এরপরে আসো ভাইয়া বিপরীত ভেক্টর। সমান ভেক্টরের উল্টে এটা, সমান ভেক্টরের উল্টা, সো বিপরীত ভেক্টর। এই বিপরীত ভেক্টরকে মাঝে মাঝে আদর করে ঋণাত্মক ভেক্টরও বলে। ঠিক আছে, কেন বলে আমি বলবো। ঠিক আছে, এটাকে বিপরীত ভেক্টর বলে, আবার ঋণাত্মক ভেক্টর বলে। এইটার হইতেছে, এটাকে সমজাতীয় হতে হবে। ফার্স্ট কাজ যে ভেক্টরকে সমজাতীয় হতে হবে, এবং আচ্ছা মানও সমান হতে হবে। ঠিক আছে, মানে কি হতে হবে? বিপরীত ভেক্টরের ক্ষেত্রে সমজাতীয় হতে হবে, মানে কি হতে হবে, কিন্তু দিক বিপরীত হতে হবে। ঠিক আছে, দেখো সমান ভেক্টরে ছিল সমজাতীয় দিক একই, মান একই, বাট এইটাতে সমজাতীয় মান একই কিন্তু দিক বিপরীত। ঠিক আছে, সো যে সমজাতীয় 2 বা ততোধিক ভেক্টরগুলার মান একই কিন্তু দিক বিপরীত, এরা হচ্ছে পরস্পর বিপরীত ভেক্টর। যেমন ধরো এটা হচ্ছে আমাদের এ ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে এ ভেক্টর। সো এইটার যদি আমরা ঠিক এইদিকে একটা ভেক্টর লিখি, মনে করো এইদিকে একটা ভেক্টর লিখছি, এই যে ঠিক এইদিকে আমি লিখতে পারতেছি না, এর ঠিক বিপরীত দিকে এটা মনে করো আমি বি ভেক্টর লিখছি। তো এখানে এ ভেক্টরের মানও মনে করো এর মানও 5 নিউটন, বি ভেক্টরের মানও 5 নিউটন। ঠিক আছে, এ ভেক্টরের মানও 5 নিউটন, বি ভেক্টরের মানও 5 নিউটন, বাট এরা পরস্পরের বিপরীত দিকে আছে। দেখো
এ ভেক্টর হচ্ছে এই দিকে, বি ভেক্টর ঠিক বিপরীত দিকে। সো দিক বিপরীত হয়ে গেলেই কিন্তু হচ্ছে এরা বিপরীত ভেক্টর হয়ে যাবে। এবং বিপরীত দেখো আমরা আরেকটা দেখছিলাম, দিক দিক যখন হচ্ছে বিপরীত হয় তখন আরেকটা ভেক্টর হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। দিক বিপরীত হইলে আমরা দেখছি আরেকটা ভেক্টর আছে যে বিসদৃশ ভেক্টর, বিসদৃশ ভেক্টরের দিক বিপরীত হয়। এবার কত হইতেছে ভাইয়া, বিপরীত ভেক্টরে আরেকটা আছে, সেটা হচ্ছে মানও একই হতে হবে, কিন্তু বিসদৃশ ভেক্টরে শুধু দিক বিপরীত হয়ে গেলে বিসদৃশ ভেক্টর হয়ে যায়, কিন্তু বিপরীত ভেক্টর হইতে গেলে মান একই হয়ে দেন হচ্ছে দিক বিপরীত হইতে হবে। তার মানে আমি যদি এখানে লিখি এ ভেক্টর এই দিকে, এ ভেক্টর এই দিকে, যেটার মান হচ্ছে 5 নিউটন, ঠিক আছে, এ ভেক্টর। হ্যাঁ, সো আরেকটা ভেক্টর দিলাম বি ভেক্টর বিপরীত দিকে, ঠিক আছে, বাট এইটার মান মনে করো দিলাম তোমাকে এখানে 7 নিউটন, 7 নিউটন। তার মানে দেখো এইগুলার দিক বিপরীত, দিক বিপরীত, কিন্তু মান সমান নয়। এর জন্য এইখানের এই দুইটা আছে, এটাকে লিখি পি, এটাকে লিখি কিউ। সো এখানের পি আর কিউ, এখানে পি ও কিউ, পি ও কিউ পরস্পর পরস্পর বিসদৃশ ভেক্টর। কি ভাইয়া, বিসদৃশ ভেক্টর, কারণ এইগুলার হচ্ছে দিক বিপরীত, দিক বিপরীত কিন্তু মান সমান নয়, মান সমান নয়, এজন্য এরা বিসদৃশ ভেক্টর। আর এইখানে দেখো এ আর বি, এটাও 5 নিউটন, এটাও 5 নিউটন, এদের দিক বিপরীত এবং একই সাথে এদের মানও সমান, এজন্য এ আর বি, এ ও বি, এ ও বি হচ্ছে, এ ও বি পরস্পর বিপরীত ভেক্টর, ঠিক আছে, বিপরীত ভেক্টর। আশা করি ভাইয়া বুঝাইতে পারছি, এ ও বি হচ্ছে বিপরীত ভেক্টর। ক্লিয়ার না? ওকে, এইবারে দেখো এটা বুঝে গেলাম যে এ ও বি হচ্ছে বিপরীত ভেক্টর, এ ও বি হচ্ছে আমাদের বিপরীত ভেক্টর। আচ্ছা, এই তোমরা হচ্ছে ভাইয়াকে একটু দিও, আমাদের যখন স্টুডেন্ট অনেক বেশি ছিল ফার্স্টের দিকে, প্রায় 120 জনের মতো ছিল, তোমরা কি কেউ স্ক্রিনশট নিছো? আমার হাতে সামনে একটা মোবাইল নাই, তোমরা একটু স্ক্রিনশটগুলো নিয়ে আমাকে ইনবক্সে পাঠাইও, ঠিক আছে, তাহলে হচ্ছে ভাইয়া বুস্ট করতে পারবো অ্যাটলিস্ট। এটা কিন্তু আমার হচ্ছে এইচএসসি লেভেলে ফার্স্ট ক্লাস, তোমরা ভাইয়াকে বইলো ভালোভাবে বুঝতেছো কি না, বুঝছো, এটা ভাইয়াকে একটু কনফার্ম করিল। আচ্ছা, মনে রাখবা এই যে সমান ভেক্টরে এটা মান একই মানে হচ্ছে, মনে করো এ ভেক্টরের মান ও বি ভেক্টরের মান, দুইটা ভেক্টরের মান একই হতে হবে, ঠিক আছে। ওকে, আর দিকও একই হতে হবে, দিকও একই হতে হবে। আচ্ছা, দিক একই মানে কি? দিক একই মানে হচ্ছে, দেখো দিক একই মানে হচ্ছে মধ্যবর্তী কোণ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হতে হবে আমাদের 0 ডিগ্রি, ঠিক আছে, 0 ডিগ্রি। দিক একই, যেমন ধরো এ ভেক্টর এই দিকে যদি থাকে, বি ভেক্টর এই দিকে, এগুলার একই দিক, একই দিক। এইখান থেকে যদি চিন্তা করো একই দিকে, তার মানে এদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি, 0 ডিগ্রি না? আচ্ছা, বিপরীত ভেক্টরে দেখো এই একটা ভেক্টর এই দিকে আর একটা ভেক্টর এই দিকে, এটার বিপরীত দিকে, তার মানে এটার মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। তো বিপরীত ভেক্টরে দিক বিপরীত, তার মানে হচ্ছে মধ্যবর্তী কোণ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে ভাইয়া 180 ডিগ্রি। আশা করি বুঝাইতে পারছি, বুঝছো? ওকে ওকে, বিপরীত ভেক্টর শিখা হয়ে গেছে। এরপরে আমরা যাই ওকে, এরপরে আসো সমরেখ ভেক্টর। এই যে এটা মুছে ফেলি, এরপরে আসো সমরেখ ভেক্টর। আচ্ছা আচ্ছা, সমরেখ ভেক্টর 7। ওকে, সমরেখ ভেক্টর, সমরেখ ভেক্টর মানে কি? যে আমাদের সমজাতীয় তো এটা ঠিক আছে। আচ্ছা, সমরেখ ভেক্টর মানে হচ্ছে একই রেখায় যে ভেক্টরগুলা, এক বা একাধিক ভেক্টরগুলা একই রেখায় থাকবে, যেগুলো হচ্ছে একই রেখায় থাকবে অথবা পরস্পর সমান্তরাল থাকবে, পরস্পর সমান্তরাল থাকবে, এগুলাকে বলে হচ্ছে আমাদের সমরেখ ভেক্টর। যেমন ধরো এই সমরেখ ভেক্টরকে সমরেখাও বলতে পারবা, আবার এটাকে সমান্তরালও বলতে পারবা, সমান্তরালও বলতে পারবা, ঠিক আছে। তো মনে করো কয়েকটা ভেক্টর আমি তোমাকে দেখে, এই যে ভেক্টরগুলোর পরিচয় ভালোভাবে শিখো, একদম বেসিক থেকে শিখি, আমরা নেক্সট ক্লাস থেকে আমরা গভীরে ঢুকবো, ঠিক আছে। ওকে, এইবারে দেখো, মনে করো এই যে এ একটা ভেক্টর, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটার যেই রেখায় আছে ঠিক একই রেখায় মনে করো আরেকটা ভেক্টর আছে বি ভেক্টর, আরেকটা ভেক্টর আছে বি ভেক্টর, তার মানে এগুলো একই রেখায় আছে। এই যে একই রেখা বলছে না, একই রেখায় আছে এ ভেক্টর এবং বি ভেক্টর, তার মানে এ আর বি পরস্পর সমরেখ ভেক্টর, সমরেখ ভেক্টর, ঠিক আছে, বা সমান্তরাল ভেক্টর। সেইমভাবে মনে করো আরেকটা ভেক্টর আছে এই যে সি ভেক্টর, সি ভেক্টর, এই যে এ এবং বি ভেক্টরের সমান্তরাল না? সমান্তরাল, একই রেখায় আছে অথবা পরস্পর সমান্তরাল আছে।
একই রেখায় আছে অথবা পরস্পর সমান্তরালে আছে। তার মানে এখানে এ ভেক্টর, বি ভেক্টর ও সি ভেক্টর পরস্পর পরস্পর সমরেখ ভেক্টর, সমরেখ বলতে পারো অথবা সমান্তরাল ভেক্টর বলতে পারো। এই তোমরা কি বুঝছো বলো? এখানে যদি আরেকটা ভেক্টর আনো, মনে করো আরেকটা ভেক্টর আনছি, এটা কিন্তু হচ্ছে আমাদের এগুলার সমান্তরাল, মনে করো ডি ভেক্টর, এগুলো হচ্ছে এগুলার সমান্তরাল, তার মানে এগুলো সমরেখ ভেক্টরের মধ্যে পড়বে। তুমি যদি এখানে আরেকটা ভেক্টর দিয়ে দাও এই দিকে, যেমন ধরো ই ভেক্টর দিলাম এই দিকে, তার মানে দেখো তুমি ই ভেক্টর যেটা দিছো এটা কি এখানে কোনোটার সমান্তরাল আছে বা কোনোটার ঠিক একই রেখায় আছে? একই রেখায় বলতে কি দেখো এই যে এ ভেক্টর এই দিকে আছে না, সেম একই রেখার উপর এই যে বি ভেক্টর অবস্থিত হয়েছে একই রেখার উপর। তার মানে এগুলো হচ্ছে আমাদের পরস্পর সমরেখ ভেক্টর, পরস্পর সমরেখ ভেক্টর, বুঝতেছো? সমরেখটা আবার বুঝিয়ে দেন ভাইয়া। সমরেখ ভেক্টর মানে এদেশে যে ভেক্টরগুলা পরস্পর একই রেখায় থাকবে। যেমন ধরো এই যে মনে করো এ একটা ভেক্টর, এই যে একটা রেখা, ঠিক আছে, মনে করো এইটা একটা রেখা, সো এখানে এতটুকু হচ্ছে এ ভেক্টর মনে করো, এই যে এতটুকু মনে করো বি আর একটা ভেক্টর, ঠিক আছে। তো এইগুলা কি ভাইয়া সমান্তরাল আছে, পরস্পর সমান্তরাল, এগুলা কিন্তু ডিরেক্ট একই রেখা, এই যে একই রেখার মধ্যে এ আর বি আছে, এগুলো সমরেখ ভেক্টর। এদের সমান্তরালও যদি থাকে, এখানে আর একটা ভেক্টর থাকে, তার এগুলো সমরেখ ভেক্টরের মধ্যেই কাউন্ট হবে। এগুলোকে সমরেখ ভেক্টর বলতে পারবা অথবা সমান্তরাল ভেক্টরও বলতে পারবা, ঠিক আছে। এখানে হচ্ছে মনে করো দুই বা ততোধিক যে কোনো মানে অনেকগুলো ভেক্টর হইলে সমস্যা নাই, বাট তুমি মনে করো যে এ ভেক্টরের সাথে ই ভেক্টর সমরেখ ভেক্টর বলতে পারবা না। কেন পারবা না? কজ এ ভেক্টরের দিক এই দিকে, ই ভেক্টরের দিক এই দিকে, তাই জন্য ই ভেক্টর সমরেখ নাই। তুমি যদি লিখো এ ও ই সমরেখ ভেক্টর নয়, সমরেখ ভেক্টর নয়, ভেক্টর নয় ভাইয়া। কেন সমরেখ ভেক্টর নয়? কজ এর দিক এই দিকে, ই এর দিক এই দিকে, দিক হচ্ছে ভিন্ন, এজন্য। ওকে, ভাইয়া বাংলা লিখেন তাইলে নোট করার কিছু পাবো না, এটা হচ্ছে শুধু চিত্র খাতায় আঁকলে পরে তো এসব দেখে কিছু বুঝবো না। এই সংজ্ঞা তো তোমার বইয়ের মধ্যে হুবহু আছে, সংজ্ঞা যদি তুলতে হয় বই থেকে তুলবা, ঠিক আছে। এইখানে তো আমি তোমাকে পয়েন্ট আকারে লিখে দিব ছোটো ছোটো করে। তোমাকে যদি বলি যে যেসব ভেক্টরগুলো হচ্ছে একই রেখায় অথবা পরস্পর সমান্তরালে অবস্থিত, বা মনে করে এরকম বলি যে দুই বা ততোধিক ভেক্টর যদি একই রেখায় অথবা পরস্পর সমান্তরালে অবস্থিত থাকে, তখন হচ্ছে একটা আরেকটার হচ্ছে সমরেখ ভেক্টর। এইভাবে যদি বলি তাইলে আমাকে এখানে লিখতে হবে, উদয় সময় নষ্ট হবে। বাট আমি তোমাকে পয়েন্ট আকারে সংক্ষেপে এটা বলে দিলাম, এখান থেকে তুমি সহজে শিখে ফেলতে পারবা। ঠিক আছে ভাইয়া, কখন শেষ করবেন? এই যে আরো কয়েকটা ভেক্টর আছে, এই যে আমরা হচ্ছে 1.5 ঘন্টা ক্লাস করবো, তো 1.5 ঘন্টা একটু ওয়েট করো। এবং নেক্সট ক্লাস কোন দিন আছে মনে আছে তো তোমাদের? রুটিন দেওয়া আছে। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের 27 তারিখ, নেক্সট ক্লাস হচ্ছে 27 তারিখ। ওকে, এই যে এটা সমরেখ ভেক্টর শিখলাম, এটা ভাইয়া মুছে ফেলতেছি। এরপরে আসো সমতলীয় ভেক্টর, ঠিক আছে। ওকে, এরপরে আসো হচ্ছে মনে করো এটা 7 ছিল, এটা 8, সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর কি ভাইয়া? আমাদের সমতলীয় ভেক্টর হইতেছে একই তলে, বুঝছো, দুই বা ততোধিক ভেক্টর, দুই বা ততোধিক ভেক্টর ভেক্টর একই তলে আর কি অবস্থান করলে এদেরকে পরস্পরের মানে এরা হচ্ছে মানে করলে এরা হচ্ছে সমতলীয় ভেক্টর, বুঝছো, এরা হচ্ছে সমতলীয় ভেক্টর, ঠিক আছে। সো এরকম সংজ্ঞা হুদাই লিখবো, তোমরা এমনি বুঝবা যে আমি যদি লিখি যে মানে কি এই যে দুই বা ততোধিক ভেক্টর আছে আর একই তলে অবস্থান করতেছে, তার মানে বুঝবা যে একই তলে অবস্থান করলে এগুলো হচ্ছে পরস্পর সমতলীয় ভেক্টর। তো একই তলে অবস্থান করা মানে কি? আমি তোমাকে ভাইয়া দেখে মনে করো, আচ্ছা তুমি মনে করো তুমি হচ্ছে তোমার আশেপাশে একটা চিন্তা করো, আচ্ছা তুমি মনে করো এটা হচ্ছে একটা ফ্লোর, তুমি চিন্তা করো যে ভাইয়া এটা হচ্ছে একটা ফ্লোর, এটা কি?
এটা হচ্ছে একটা ফ্লোর, ঠিক আছে। ওকে, সো এটা মনে করো এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। থিঙ্ক অ্যাবাউট দ্যাট, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে তোমার ফ্লোর আর কি, এটা হচ্ছে ফ্লোর। ওকে, বুঝতেছো? ওকে, আচ্ছা এটা ফ্লোর। আচ্ছা আমি এটা লিখছি বা আমি এটা সুন্দরভাবে আঁকি, এটা 3 ডাইমেনশনের মতো আঁকি, তারপরে বুঝবা। আচ্ছা এটা কি দেখে বোঝা যাইতেছে? আমি একটু দেখাই তোমাকে জিনিসটা। তুমি এরকম চিন্তা করো, এই যে এটা একটা ফ্লোর আর কি, এটাকে একটা ফ্লোর মনে করো, এই যে এটা একটা ফ্লোর, এটা একটা ফ্লোর। এবং আচ্ছা এটাকে আমরা জেড অক্ষ দিই, এটাকে ওয়াই অক্ষ দিই, তাইলে বুঝবা। আচ্ছা থিঙ্ক অ্যাবাউট দ্যাট, এটা হচ্ছে একটা ফ্লোর, এটা হচ্ছে একটা ফ্লোর, এই যে এটা একটা ফ্লোর, এবং এটা হচ্ছে একটা দেয়াল, এটা হচ্ছে এর পাশে আর একটা দেয়াল, ঠিক আছে, ঠিক আছে। সো এই ফ্লোরের মধ্যে মনে করো কয়েকগুলা ভেক্টর আছে, এ ভেক্টর আছে, ঠিক আছে, বি ভেক্টর আছে, মনে করলাম আমরা এখানে মনে করো, আচ্ছা এখানে মনে করলাম সি ভেক্টর আছে, এখানে মনে করলাম ডি ভেক্টর আছে, এটা সি এটা ডি, এখানে মনে করলাম ই ভেক্টর আছে। তো তোমাকে যদি বলি যে কোনটা কীরকম, আমি বলি দেখো এই যে অক্ষ বুঝো, দেখো এটা কি, এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই অক্ষ, দেখো এটার মধ্যে এক্স আর ওয়াই আছে, এক্স অক্ষ আছে আর ওয়াই অক্ষ, তার মানে এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই অক্ষে অবস্থিত ফ্লোর। এখানে এক্স আর জেড আছে, তার মানে হচ্ছে এটা এক্স জেড অক্ষে হচ্ছে অবস্থিত ফ্লোর। এটা হচ্ছে মনে করো আমাদের ওয়াই জেড অক্ষে, ওয়াই জেড অক্ষে অবস্থিত ফ্লোর বা দেয়াল, যাই মনে করো একটা তল আর কি। এটা হচ্ছে এক্স জেড অক্ষে একটা তল, এটা হচ্ছে এক্স ওয়াই অক্ষে আর একটা তল। এই যে অক্ষ বুঝতেছো, এই যে এটা নিচের ফ্লোর, মনে করো তোমার যে ঘরের মেঝে আছে, এই মেঝেতে যে ভেক্টরগুলো আছে, মনে করো মেঝেতে 2টা ভেক্টর আছে এ আর বি, এটা হচ্ছে ঘরের মেঝে, এই মেঝেতে এ আর বি আছে, তার মানে এ আর বি, এখানে এ ও বি হচ্ছে পরস্পর সমতলীয় ভেক্টর। কি ভাইয়া, এগুলো হচ্ছে সমতলীয় ভেক্টর, সমতলীয় ভেক্টর, ঠিক আছে। বাট এর সাথে যদি তুমি চিন্তা করো, এটা না আমাদের সি ভেক্টর, তাহলে এর সাথে সি, এ ও সি, দেখো এ আছে আমাদের মেঝেতে একদম নিচে, আর সি আছে দেয়ালে। এ মনে করো এই যে এ আছে আমাদের এই নিচের ফ্লোরে আছে এ ভেক্টর, সি ভেক্টর আছে মনে করো এই দেয়ালে। তার মানে একটা আছে নিচের তল আর একটা আছে দেয়ালে, তাহলে এখানে 2টা তল বুঝাইতেছে। নিচের তলটা হচ্ছে মনে করো আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষে, এবং এই দেয়ালটা হচ্ছে আমাদের এক্স জেড অক্ষে। সি যেটা আছে এটা হচ্ছে এক্স জেড অক্ষে, আর এ আর বি ভেক্টর বা এ ভেক্টর আছে আমাদের এক্স ওয়াই অক্ষে, ঠিক আছে। দেখো এ ভেক্টর আছে এক্স ওয়াই অক্ষে, সি ভেক্টর আছে এক্স জেড অক্ষে, তার মানে দুইটা তলে অবস্থিত, এজন্য এ ও সি সমতলীয় ভেক্টর না, সমতলীয় ভেক্টর নয়, ঠিক আছে। এ ও সি হচ্ছে সমতলীয় ভেক্টর নয়। এক্ষেত্রে তুমি সি আর ডি হচ্ছে পরস্পর সমতলীয় ভেক্টর বলতে পারবা, এই দুইটা এই দেয়ালে আছে বা এক্স জেড তলে আছে, ওয়াই জেডে শুধু ই আছে, বুঝছো। তার মানে একই তলে যেগুলো আছে এগুলো হচ্ছে পরস্পর সমতলীয় ভেক্টর। আশা করি ভাইয়া বুঝাইতে পারছি, ক্লিয়ার হইলে বলো, ক্লিয়ার হইলে বলো, ঠিক আছে। ওকে, এরপরে আসো, এগুলা শিখছি, এরপরে আসো ভাইয়া সঠিক ভেক্টর, এটা নয়, অনেকগুলা ভেক্টর আছে, এগুলা শেখা লাগবে, বাট একবার দেখলেই তুমি বুঝে ফেলবা এই সঠিক ভেক্টরটা কি ভাইয়া। ওকে, যার মান আছে, বুঝছো, সঠিক ভেক্টর মানে যেটার মান আছে, মান আছে মানে কি আর কি, মান আছে মানে হচ্ছে যেটার মান 0 নয় আর কি। ক্লিয়ার করলে বললে মনে করো যেটার মান 0 নয়, এটা হচ্ছে সঠিক ভেক্টর। মনে করো যে কোনো একটা মান আছে, তার মানে এটা হচ্ছে সঠিক ভেক্টর। এরপরে হচ্ছে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, ঠিক আছে। নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বলে এটাকে, নাল ভেক্টর অথবা শূন্য ভেক্টর। দেখো আমরা পড়ছি সঠিক ভেক্টর মানে হচ্ছে যেটার মান আছে মানে এটার দিকও আছে, অবশ্যই মান দিক দুইটাই আছে, ঠিক আছে। মান আছে, দিক আছে, ঠিক আছে। সো এটা হচ্ছে সঠিক ভেক্টর। আর নাল বা শূন্য ভেক্টর এটা হইতেছে যেটার মান নাই বা যেটার মান শূন্য আর কি, যেটার মান 0 যেই ভেক্টর, এটা হচ্ছে আমাদের নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, ঠিক আছে। যেটার মান 0 এটা হচ্ছে আমাদের নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। আর নাল ভেক্টর বা শূন্য ভেক্টর এটার মান 0 যেহেতু, এটার পাদবিন্দু আর শীর্ষবিন্দু একই হবে, মানে যেখান থেকে স্টার্ট হবে এখানেই শেষ। সো পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই হবে, একই হবে, ঠিক আছে। দেখো
সমতলীয় ভেক্টরটা আর একটু বুঝিয়ে দেন। আমি বুঝাইলাম যে মনে করো এইটা একটা তল, এটা একটা তল মনে কর, এটা একটা তল, এটা মনে করো ফ্লোর আর কি মেঝে। সো এখানে মনে করো এটা একটা দেয়াল, ঠিক আছে, পরে এইটা আর একটা দেয়াল, এই দুইটা দেয়াল। এই যে মনে করো এই যে তোর ABCD তল আছে, মনে করো ABCD একটা তল, তারপরে CDEF আর একটা তল, থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আচ্ছা, এইটাও মুছে ফেলি, এইটাও মুছে ফেলি। এইবার এই দুইটা তল চিন্তা কর, দুইটা তল চিন্তা কর। এটা একটা তল, এটা একটা তল, এটা আমি সমতলীয় ভেক্টরটা বুঝিয়ে দিয়েছি। এটা একটা তল এবং এটা হচ্ছে আরেকটা তল। কেমনে দেখ, তুই চিন্তা কর, এটা হচ্ছে আমি বুঝিয়ে দিয়েছি, এটা একদম ফ্লোর এবং এটা হচ্ছে দেয়াল বুঝিয়ে দিয়েছি। তুই তোর গড়ের এটা চিন্তা কর, তুমি তোমার গড়ে এটা চিন্তা করো যে গড়ের মেঝেটা হচ্ছে আমাদের একটা তল, দেয়ালটা হচ্ছে আরেকটা তল। তাহলে এই মেঝেতে মনে কর এ ভেক্টর আছে, বি ভেক্টর আছে, সি ভেক্টর আছে, তার মানে একই তল। দেখ ABCD এই একই তলে যেগুলো থাকবে এসবগুলোই পরস্পর সমতলীয় ভেক্টর। এখানে যদি আর ডি ভেক্টর থাকে, ই ভেক্টর থাকে, যেইভাবেই থাকুক দিক ঠিক নাই, একই তলে থাকলে হচ্ছে এরা সমতলীয় ভেক্টর। তুমি এই এ ভেক্টরের সাথে ডি ভেক্টর সমতলীয় ভেক্টর বলতে পারবা না, কারণ এ আছে তোর মেঝেতে আর ডি আছে তোর হচ্ছে দেয়ালে। তার মানে এটা এক তলে আছে, এটা আরেকটা তলে আছে, এই জন্য এগুলো সমতলীয় ভেক্টর না। এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আশা করি। আচ্ছা, আমরা পড়তেছি এখন নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। দেখো সঠিক ভেক্টর হইতেছে যেটার নির্দিষ্ট মান আছে, তার মানে মান আছে, দিকও আছে, এটা সঠিক ভেক্টর। যেটার মান শূন্য এটা হচ্ছে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। তো শূন্য মান তার মানে পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই হবে, ঠিক আছে। শূন্য কেমনে পাবা? মনে করো এই যে এ একটা ভেক্টর, ঠিক আছে, এর হচ্ছে আরেক, এই যে এটার ঠিক বিপরীতে যে ভেক্টরটা থাকে এটা মনে করো মাইনাস এ ভেক্টর। কেন মাইনাসে? এর দিক এই দিকে, এর বিপরীত দিকে যেটা হবে এটা হবে নেগেটিভ এ, ঠিক আছে। আমরা জানি দিক বিপরীত করে ফেললে ভেক্টরটা নেগেটিভ হয়ে যায়, ভেক্টরটা নেগেটিভ হয়ে যায়। বিপ্রতীক ভেক্টরটা আবার একটু বলবেন প্লিজ। এটা তোমরা হচ্ছে আবার দেখো, ওই পার্টটা সুন্দর করে বুঝাইছে, বুঝার কথা। বিপ্রতীক ভেক্টর হচ্ছে মান একই হতে হবে, আর জাস্ট দিকটা বিপরীত হয়ে গেলে বিপ্রতীক ভেক্টর, এটা আবার কোনো কথা। আচ্ছা, সো তুমি হচ্ছে মনে করো শূন্য ভেক্টর কেমনে পাবা? এই যে মানে দুইটা বিপ্রতীক ভেক্টর যদি যোগ করো, এই যে এর সাথে মাইনাস, এটা হচ্ছে বিপ্রতীক ভেক্টর। কেন? এটার দিক এই দিকে, এটার দিক এই দিকে, এবং দুইটার মানই সমান, এটার মানও 5 নিউটন, এটার মানও 5 নিউটন। সো আমি এর সাথে যদি এই দেখো এর বিপ্রতীক ভেক্টর হচ্ছে মাইনাস এ, এর সাথে এই মাইনাস এ ভেক্টরটা যদি যোগ করি তাহলে এই দুটা কাটা চলে যাবে না, কাটা চলে গেলে এটার মান যেটা আসবে এটা হচ্ছে আমাদের 0, এটা হচ্ছে 0, তার মানে এটা হচ্ছে আমাদের নাল ভেক্টর। অথবা মনে করো দুইটা সমান ভেক্টর যদি বিয়োগ করে ফেলো, এটা আমরা দেখছি, দেখো আমি ভাইয়া সংক্ষেপে বুঝাই। এটা কি লিখছি, কেমনে পাবো? একটা হচ্ছে আমরা শূন্য ভেক্টর কেমনে পাবো? দুটি বিপ্রতীক ভেক্টর যোগ করলে শূন্য ভেক্টর পাওয়া যায়, শূন্য ভেক্টর পাওয়া যায়। দুইটা বিপ্রতীক ভেক্টর যোগ করলে শূন্য ভেক্টর পাওয়া যায়। এবং আরেকটা ইয়ে হইতেছে মনে করো দুইটা সমান ভেক্টর, এই যে একটা ভেক্টর যেটার মান হচ্ছে 5 নিউটন, ঠিক আছে, এটার সাথে আরেকটা ভেক্টর হচ্ছে বি, এটার মানও 5 নিউটন। বিকজ দুইটা ভেক্টরের মান একই, দিকও একই, তার মানে এই দুইটা পরস্পর সমান ভেক্টর। তাহলে আমি এ থেকে যদি বি বিয়োগ করে দিই, তাইলে হচ্ছে আমরা 0 ভেক্টর পাবো বা নাল ভেক্টর পাবো, শূন্য ভেক্টর পাবো। কেমনে? এর মানও 5 নিউটন, বি এর মানও 5 নিউটন, ঠিক আছে, এর মান হচ্ছে 5 নিউটন এবং বি এর মান হচ্ছে 5 নিউটন, ঠিক আছে। তার মানে আমরা এই দুইটা ভেক্টর যদি পরস্পর বিয়োগ দিয়ে দেই, ঠিক আছে, তাহলে এই যে বি ভেক্টর যেই কথা, বি ভেক্টরের জায়গায় তুমি হচ্ছে এ ভেক্টর লিখতে পারো, কারণ এই দুইটা সমান, তার মানে এখানেও আমরা 0 ভেক্টর পাবো। এটা হচ্ছে আমাদের নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। এবং নাল ভেক্টর বা শূন্য ভেক্টরকে এইভাবে প্রকাশ করে, 0-র উপরে একটা ভেক্টর চিহ্ন দিয়ে এটাকে হচ্ছে আমরা প্রকাশ করি। নাল ভেক্টর বা শূন্য ভেক্টরকে হচ্ছে আমরা বিপ্রতীপ না বিপরীত, এটা হচ্ছে বিপরীত ভেক্টর, এটা হচ্ছে বিপরীত ভেক্টর, বিপ্রতীপ না বিপরীত, ঠিক আছে, বিপরীত। এটা হচ্ছে বিপরীত ভেক্টর, বিপ্রতীপ ভেক্টর আরেকটা। আচ্ছা, দুইটা বিপরীত ভেক্টর হচ্ছে পরস্পর যোগ করলে শূন্য ভেক্টর পাওয়া যায়। অথবা আরেকভাবে বলতে পারি যে দুটি সমান ভেক্টর পরস্পর
বিয়োগ করলে দুটি সমান ভেক্টর পরস্পর বিয়োগ করলে হচ্ছে শূন্য ভেক্টর পাওয়া যায়। ওকে, দুইটা সমান ভেক্টর পরস্পর বিয়োগ করলে শূন্য ভেক্টর পাওয়া যায়, বুঝছি। হ্যাঁ, বিপ্রতীক ভেক্টর হচ্ছে পরের, বিপ্রতীক ভেক্টর আসবে পরে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাইলে হচ্ছে মনে করো আজকে যে এতটুকু পড়াইলাম, আচ্ছা আরও আছে একটু ভাইয়া, একটু ডিটেলসে বলি। সেটা হচ্ছে তোমাকে যদি বলি, এই যে নাল ভেক্টর, যেটা নাল ভেক্টরের হচ্ছে নির্দিষ্ট দিক নেই। কেমনে নির্দিষ্ট দিক নেই নাল ভেক্টরে? এটা কিন্তু নাল ভেক্টরই পড়তেছি। আমি যদি বলি ভাইয়া নাল ভেক্টরের নির্দিষ্ট দিক নেই, তো নির্দিষ্ট দিক নেই, এটা ভেক্টর হইল কেমনে বলো? এটা নাল ভেক্টর মানে শূন্য। দেখো মাইনাস শূন্য যেটা, এটাও শূন্য, প্লাস শূন্য যেটা, এটার মানও শূন্য। প্লাস শূন্য যেই কথা, মাইনাস শূন্য এই কথা, এ বেচারা শূন্য, এটাকে নিয়ে লাফালাফির প্রয়োজন নাই, ঠিক আছে। আমি বলি, যেহেতু আমরা এখানে পড়ছিলাম নাল ভেক্টরের পাদবিন্দু আর শীর্ষবিন্দু একই, মানে পাদবিন্দু যেটা শীর্ষবিন্দু একই কথা, বুঝছো? কিন্তু এটার মানই শূন্য, তার মানে এটার নির্দিষ্ট কোনো দিক নাই। সো এটা একটু মনে রেখো যে কোন ভেক্টরের নির্দিষ্ট দিক নাই, বা নাল ভেক্টর বা শূন্য ভেক্টরের নির্দিষ্ট দিক নাই। সো আশা করি এই লেকচার থেকে আমরা হচ্ছে ভালোভাবে শিখছি। আচ্ছা, এবার তোমরা বলো ভাইয়া আমরা যে এখানে কয়টা ভেক্টর শিখছি রে? 10টা ভেক্টরের মতো শিখছি না? 10টা শিখছি আজকের ক্লাসে। সো এই যে 10টা ভেক্টর শিখলাম, তোমরা কি সবাই ক্লিয়ার হয়েছো, মানে ভালোভাবে বুঝছো? ভাইকে একটু জানাও দেখি, তোমরা কি বুঝছো? ক্লাসটা কি বুঝছো? ভাই যে করাইছি, এসএসসিতে ভাইয়া ক্লাস করছো, এইচএসসিতে ক্লাস করছো, কোনো পার্থক্য আছে দেখি? আমি তোমাদের কমেন্টস পড়বো এখন 5 মিনিট, ঠিক আছে? ক্লিয়ার তো? বলো, এসএসসিতেও ক্লাস করছো, এইচএসসিতেও ক্লাস করছো। সঠিক ভেক্টরের নির্দিষ্ট দিক আছে? হ্যাঁ অবশ্যই দিক আছে, কারণ সঠিক ভেক্টরের মান আছে। যে ভেক্টরের মান শূন্য নয়, মানে যে ভেক্টরের মান আছে, মনে করো এটার মান যদি 1 নিউটনও হয়, 1 নিউটনও হয়, যেটার মান আছে এটার একটা নির্দিষ্ট দিক থাকতে হবে। মান থাকলে দিক থাকতে হবে, মান থাকলে দিক থাকতে হবে, নাইলে ভেক্টর হবে না, ঠিক আছে? ঠিক আছে, মান থাকলে দিক থাকতে হবে। আচ্ছা বুঝছো? বুঝছো না? হ্যাঁ, ক্লাস হচ্ছে আপাতত শেষ করে দিব, বিকজ আমরা 10টা পড়ছি। ভাইয়া সঠিক ভেক্টর একটু বুঝিয়ে দেন। সঠিক ভেক্টর হচ্ছে মনে করো যে কোনো ভেক্টর, যে কোনো ভেক্টর। সঠিক ভেক্টর হচ্ছে মানে যেটার মান আছে। সঠিক ভেক্টর হচ্ছে ভাইয়া যেটার মান আছে, মান আছে, মান থাকলে যে কোনো একটা মানে, যে এ ভেক্টর এটার মান হচ্ছে 5 নিউটন, ঠিক আছে? ঠিক আছে, মনে করো বি আর একটা ভেক্টর, এটার মান 6 নিউটন। এই দিকেও যদি ভেক্টর থাকে উপর দিকে, এটার মান মনে করো 7 নিউটন, সি আর একটা ভেক্টর। নিচের দিকে মনে করো আরেকটা ভেক্টর ডি ভেক্টর, এটার মান মনে করো তোমার হচ্ছে 2 নিউটন। সো দেখো দিকও থাকতে হবে, মানও থাকতে হবে। সো আমি এক্স্যাক্টলি মান কেন বুঝাইলাম, বিকজ ভেক্টরের দিক থাকতেই হবে। মান যদি শূন্য না হয়, মানে একটা নির্দিষ্ট মান থাকে, তখন হচ্ছে এটা সঠিক ভেক্টর। সো মান থাকা মানে দিকও থাকতে হবে। আর নাল ভেক্টরের ক্ষেত্রে এটার মান শূন্য, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, এটা হচ্ছে মান শূন্য, যেটা এটা। ওকে ভাইয়া, আমাদের কেমিস্ট্রি আর হায়ার ম্যাথের জন্য ক্লাস আসবে না? না, আমি হচ্ছে আপাতত ফিজিক্স পড়াইতেছি, পরবর্তীতে জানি না, বাট কেমিস্ট্রি পড়ানোর কোনো প্ল্যান আমার নাই। কোনো দিন পড়াইলে হয়তো হায়ার ম্যাথ পড়াইতে পারে, ঠিক আছে? ওকে, সো আশা করি তোমরা ক্লাসটা বুঝছো। সো আমাকে একটু ক্লিয়ার করো, তোমরা যে এই 10টা ভেক্টর আমরা শিখলাম আজকের ক্লাসে, বেশি প্রেশার নিতেছি না, এটা প্রথম ক্লাস, মোটামুটি 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা 20 মিনিটের মতো পড়ছি আমরা, মানে প্রায় 1.5 ঘন্টা। বাকিগুলো অন্য ক্লাসে পড়বো, ওইগুলো একটু ডিটেলসে আসবে। আজকে আমরা সহজগুলো পড়ে ফেললাম, বুঝছো? আমাকে বলো যে এসএসসিতেও ভাইয়া ক্লাস করছো, এইচএসসিতেও ক্লাস করছো, তাইলে হচ্ছে কোনো ডিফারেন্স আছে নাকি বুঝছো ভালোভাবে? যদি বুঝো তাইলে অবশ্যই হচ্ছে তোমরা নেক্সট ক্লাসও দেখতে পারো, নাইলে হচ্ছে এখন থেকেই ভর্তি হয়ে যাইতে পারো। ক্লাস চলাকালীন ভর্তি হইলেই মনে করো এই যে 1 সপ্তাহের মধ্যে যদি ভর্তি হও, তাহলে 2490 টাকা দিয়েই ভর্তি হয়ে যেতে পারবা, হয়ে যাইও, ঠিক আছে? বাট এরপরে ভর্তি হইলে আর হচ্ছে এটা পাবা না, ডিসকাউন্টটা পাবা না, কারণ তোমরা হচ্ছে আমার ভাইয়া বায়োলজি পড়াবেন না। এই যে বায়োলজি আছে, আমি একটা বায়োলজি ক্লাস নিয়ে আসবো, দেখবা ভাইয়া বায়োলজি পড়াইতে পারি কিনা, ঠিক আছে? আপনি না পড়াইলে ক্লাস কার ক্লাস করবো? অনলাইনে অনেক টিচার আছে, ঠিক আছে? ওনাদের ক্লাস করতে পারো।
ভাইয়া ফার্স্ট ক্লাস হিসেবে কোনো উপহার আশা করতে পারি? আরে বেচারা, তোমরা যে আমাকে উপহার দিবে, এটা আমার ফার্স্ট ক্লাস, তোমরা আমাকে উপহার দিবা না? আচ্ছা, সো আমরা ইনশাল্লাহ হচ্ছে টি শার্ট আনলে দিতে পারি তোমাদেরকে, স্টুডেন্টদেরকে, বাট হচ্ছে যারা নোট শেয়ার করবো তোমরা টি শার্ট পাবা। ভাইয়া সব বুঝতে পারছি, মাশাল্লাহ। ভাইয়া ক্লাসটা কি কালকে দেখা যাইব? তুমি কেন আজকে কইছিলা? দেখতে পারবা, সমস্যা নেই। রিয়েলি ইট ওয়াজ এক্সিলেন্ট ক্লাস। ওকে ওকে ওকে, তাইলে হচ্ছে আমরা হচ্ছে এইটা ক্লিয়ার হয়েছি আলহামদুলিল্লাহ, যে ভাইয়ার ক্লাস এইচএসসি তো তোমরা বুঝতেছ, তোমরা সব স্যাটিসফাইড নাকি? আমি স্যাটিসফাইড বানান পারি না, আই থিঙ্ক, জানি না। এইটা তার মানে স্যাটিসফাইড তোমরা, ঠিক আছে? ওকে, তাইলে ভালো। এবার বলতে পারো কে কোন কলেজে ভর্তি হইবা? ভাই ক্লাসটা ভালো লাগছে খুব। স্যার টি শার্ট কি কিনতে পারবো? না, টি শার্ট কিনতে পারবো না। টি শার্ট হচ্ছে ভাইয়া গিফট দিব তোমাদেরকে। এক্সাম নিব, যারা এক্সামে ভালো করবা তোমাদেরকে ভাইয়া টি শার্ট গিফট দিব ইনশাল্লাহ। ওকে, বুঝছি ভাই, আলহামদুলিল্লাহ আপনি আমাদের নিয়ে আগাই যান। ভাইয়া হায়ার ম্যাথ অ্যান্ড কেমিস্ট্রি ওয়ান শট সিকিউ ক্লাস দিন। আরে বেটারে, এখনই তুই এইচএসসি 26 হইলি, যা ইয়ার ফাইনালে যা, তখন না হচ্ছে তোকে ওয়ান শট দিব। প্রথম থেকেই ওয়ান শট বলতেছিস, তুই বেসিকই জানলি না, এখন ওয়ান শট কেন এখান থেকে শিখবি? ভাই সঠিক ভেক্টরের মান এবং দিক থাকতে হবে, কিন্তু এখানে কি মান ও দিক একই হতে হবে না। মান ও দিক একই হওয়ার কোনো ইয়ে না, জাস্ট মান আর দিক থাকলেই, মানে সঠিক ভেক্টর দুইটা না আর কি, দুইটার সাথে তুলনা করবে না। মনে করো যে কোনো একটা ভেক্টর, এটার মান আছে, এটার মান মনে করো 7 নিউটন, একটা দিকও আছে, তার মানে এটা সঠিক ভেক্টর। এই একটাই এটা হচ্ছে সঠিক ভেক্টর। এটার সাথে যে আরেকটা তুলনা করবা, যে এইটার দিক এই দিকে, আরেকটার দিক এই দিকে, একই দিকে, তবে এখানে তুলনা করার কোনো সিস্টেম নাই। সঠিক ভেক্টর মানে মাত্র একটা, যেটা মান আছে এটা সঠিক ভেক্টর। এটা এই দিকে হইতে পারে, মনে করো এই দিকে হইতে পারে, এটার মান 10 নিউটন বা 10 মিটার যাই বলো, এটা মনে করো বি ভেক্টর, তারপরে এটার মান আছে, দিক আছে, এটা হচ্ছে সঠিক ভেক্টর। মানে মান থাকলে এটা সঠিক ভেক্টর, দিক তো অবশ্যই থাকতে হবে। আর যেটার মান না, এটা হচ্ছে আমাদের নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। 1197 মার্ক দিয়ে কি আনন্দমোহন ময়মনসিংহে আসবে? ভাই আনন্দমোহন এটা সম্পর্কে আমার ধারণা নাই, আমি সিলেটের মানুষ। সিলেটে যারা আসো এমসিতে চান্স পাইতে হইলে মোটামুটি 1200 মার্কস যদি থাকে তোমার একদম সেফ, 1200 প্লাস হইলে তুমি শিওর চান্স পাবা। তারপরে হচ্ছে আসো এসডিসি, সিলেট গভর্নমেন্ট কলেজে 1150-এর উপরে যদি থাকে তুমি শিওর চান্স পাবা সিলেট গভর্নমেন্টে। এরপরে আসো জালালাবাদ ক্যান্টনমেন্টে। তুমি কেমনে চয়েস লিস্ট দিবা জানি না, যে সিপিএসসি। তুমি যদি সরকারিতে পড়তে চাও, অনেকে আবার সরকারি কলেজগুলোতে পড়তে চায় না, তোমার চয়েস লিস্ট এরকম হওয়া উচিত, ফার্স্টে এমসি, পরে সিলেট সরকারি, এরপরে জেসিপিএসসি, জালালাবাদ ক্যান্টনমেন্ট। এটাতে 1100 1050 হলেই হয়ে যাবে, এ প্লাস থাকলেই হয়ে যায়, গোল্ডেন থাকলে এমনি হয়ে যায়, ঠিক আছে? জেসিপিএসসি পরে এসসিপিএসসি স্কলারশিপ এইভাবে দিতে পারো, যে যেমনি দেও। মৌলভীবাজার থেকে কে হায়ার ম্যাথের কোর্স আসবে তাহলে? স্যার নাল ভেক্টরের কোনো এক্সাম্পল পাবো? আরে ভাইয়া নাল ভেক্টর যেটা, এটা তো তোমার এইটার মানই নাই, এটা ডিরেক্ট শূন্য। নাল ভেক্টরের এটা মানে অস্তিত্বই নাই, এটা শূন্য, জাস্ট যেটার কোনো মানই নাই ওইটাই নাল ভেক্টর। এটার আবার এক্সাম্পল কি দিব? জাস্ট নাল ভেক্টরকে শূন্য এইভাবে দিয়ে লিখতে হয়, নাল ভেক্টরকে এইভাবে লিখে, এটা মনে রাখবা, শূন্যর উপরে একটা তীর চিহ্ন দিলে এটা নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বোঝায়। আর কোনো কনফিউশন থাকলে, বা ইন্টারে কি ম্যাথ বই নাই? আরে ম্যাথ নাই, হায়ার ম্যাথ আছে, ওই হায়ার ম্যাথটাই হচ্ছে ম্যাথ। আর কারো কনফিউশন থাকলে কোয়েশ্চেন করতে পারো, ঠিক আছে? হায়ার ম্যাথের কোর্স আসবে তাহলে স্যার? আচ্ছা দেখি ইনশাল্লাহ সামনে দিয়ে। আব্দুল হাবিব বলছে ভাই এত ভালো কেমনে পড়ান? ভালো পড়াই না, আমি এমনিই পড়াই আর কি। তাহলে আর্টসের কি হায়ার ম্যাথ পড়বো না? আর্টসে তো হায়ার ম্যাথ নাই মেবি রে। ওকে গুড নাইট, কনফিউশন নাই স্যার। ওকে আইসিটি পড়াবেন? না না ভাইয়া। HW দেওয়ার হ্যাশট্যাগুলা আবার বলবেন ভাইয়া। হোমওয়ার্ক দেওয়ার হ্যাশট্যাগ, আচ্ছা এই যে ভাইয়া অনেকে বলছে ভাইয়া ভেক্টর শেষ করতে কতদিন লাগবে? এই যে এরকম যদি আমরা প্রতিদিন 1.5 ঘন্টা করে পড়ি, 1 ঘন্টা 30 মিনিট, তাহলে 10 ক্লাসে শেষ করে দিব ইনশাল্লাহ। মোটামুটি মনে করো 10-12 ক্লাস হলে 1 মাস লাগবে। আচ্ছা হোমওয়ার্ক কেমনে পোস্ট করবা ভাইয়া বলে? হোমওয়ার্কের ক্ষেত্রে ফার্স্টে লিখবা এই যে হ্যাশট্যাগ, ঠিক আছে? এখানে তোমাকে লিখতে হবে যে HSC ফিজিক্স বেসিক 2 প্রো কোর্স, ঠিক আছে? হ্যাশট্যাগটাতে সুন্দরভাবে লিখবা HSC ফিজিক্স
ফিজিক্স বেসিক 2, আচ্ছা এখানে বেসিক 2 প্রো একসাথে লিখতে পারো, বেসিক 2 প্রো, ঠিক আছে। এইচএসসি ফিজিক্স বেসিক 2 প্রো এইভাবে লিখবে, এইচএসসি ফিজিক্স বেসিক 2 প্রো। পরে রেস্ট্রিক্ট দিবা মনে করো ভেক্টর, এর পরেরটা দিবা লেকচার 1, ঠিক আছে। বা এখানে দিয়ে দিতে পারো যে ভেক্টর লেকচার 1, ঠিক আছে। সো এইটা দিয়ে তুমি হচ্ছে পরে নোটটা ফার্স্টে লিখবা ক্লাসটা কেমন লাগছে, সবগুলোকে ক্লিয়ার হয়েছে কিনা। তোমাকে যদি আরও কোনো হোমওয়ার্ক দেই তাহলে হচ্ছে এটা খাতাতে অ্যাড করে, এটা হচ্ছে আমাদের নোটটা, আমাদের পাবলিক গ্রুপ হচ্ছে রেডওয়ান্স মেথড, এটা ফেসবুকে সার্চ দিবা যদি না থাকে, ওইটাতে গিয়ে হচ্ছে তুমি এটা পোস্ট করবা। পোস্ট করলে হচ্ছে তোমাকে হচ্ছে ইনশাল্লাহ আমরা হচ্ছে এই যে টপ 5 জনকে আমরা টি শার্ট দেবো ইনশাল্লাহ। ভাইয়া শাহিদ গা এ প্লাস ছাড়া পাওয়া যাবে, শাহিদ গা কোনটা রে ভাই? 4.83 নিয়ে কি সায়েন্স নেওয়া ঠিক হবে? অবশ্যই। আরে বেটা 4.83 পাইয়া অনেকে বুয়েটে চান্স পায়, কেন নিবে না? স্যার কনফিউশন একটা আছে, আপনি কি তখন আপনাকে দিঘি বলছে স্যার কনফিউশন একটা আছে, আপনি কি তখন আপনাকে সহ স্ক্রিনশট নিতে বলেছিলেন? আমাকে সহ না, আমার এখানে পিকচার এমনিতেই আছে, তুমি যদি আমাকে স্ক্রিনশটে নিতে না চাও, আমি ফ্রেন্ড থেকে বের হয়ে চলে গেলাম, সমস্যা না, এখানে আমার পিকচার টাঙিয়ে রাখছি, তুমি স্ক্রিনশট নিলে এটাকে মুছতে পারবা না, এমনি কি এটা রাখছি, এটাকে তো এই জন্যই রাখছি যে এই ছেলেটা ক্লাস নিতেছে, বুঝছো? আলহামদুলিল্লাহ ভাইয়া। করিমা নাহি সুহা, আমি অনেক স্যাটিসফাইড। আমি চিন্তায় ছিলাম কেমন না কেমন হয় ক্লাস, কিন্তু বিশ্বাস ছিল যে এসএসসিতে অনেক ভালোভাবে বুঝছি, এইচএসসিও বুঝছি। আম্মু অনেক টেনশনে ছিল যে বুঝবো কি না, কিন্তু আম্মু এখন টেনশন ফ্রি। এখন মনে হচ্ছে যে আমার কোর্সে অ্যাড হওয়াটা কি ইনশাল্লাহ বা অর্থী হবে, তাইলে হচ্ছে হয়ে যাইও, ঠিক আছে। মাইগ্রেশনটা একটু বলবেন। মাইগ্রেশন হচ্ছে অটো মাইগ্রেশন হয়। স্কলারশিপ শাহিদ গে স্যার, হ্যাঁ স্কলারশিপ হচ্ছে এ প্লাস পাইলে হবে। আচ্ছা তাইলে হচ্ছে ভাই আমরা হচ্ছে চলে যাই আজকে। আমরা তো মোটামুটি ক্লাসটা হচ্ছে তোমরা স্যাটিসফাইড প্লাস এভরিথিং ঠিকঠাক আছে, আমরা হচ্ছে চলে যাই, আর তো কোনো ইয়ে নাই। যারা মনে করো এই সপ্তাহের মধ্যেই ভর্তি হয়ে যাইও, যারা ক্লাস দেখতে আরও 2-3টা দেখেই ভর্তি হয়ে যাইও, তাহলে ভাইয়া মোটামুটি হচ্ছে অ্যাডমিনকে বলবো দিয়ে দিই ওদেরকে 2490 টাকায়, বাট এরপরে কিন্তু আর দেওয়া হবে না, আমাকে রিকোয়েস্ট করিও না। ওকে তাহলে চলে যাই ভাইয়া, ভালো থাকো, আল্লাহ হাফিজ। আশা করি ইন্টারে আমাদের আজকে থেকে শুরু হয়েছে না, আজকে হচ্ছে 25 মে 2024। তো তোমরা কিন্তু এইচএসসি 26 ব্যাচ, তো তোমাদের অ্যাডমিশন শেষ হইতে মনে করো জুলাই যাবে, মনে করো তোমার সাথে আমার শেষ যাত্রা হইতে পারে আরও 2 বছর পরে, 2026-এ তোমাদেরকে বিদায় জানাবো ইনশাআল্লাহ, ঠিক আছে। তো 2টা বছর আমার সাথে থাকতে পারবা, ওই সময়ে হয়তো ভাইয়া অনেক বড় হয়ে যাব, আমি তো এখন অনেক বেশি রোগা পাতলা, এইটা চেঞ্জ হয়ে হয়তো কি হতে পারে, অনেক মোটা সুটা হইতে পারি। দেন হচ্ছে আমাদের হোয়াইট বোর্ড ক্যান্সেল হয়ে এখানে স্মার্ট বোর্ড আসতে পারে, এটা ভালো স্টুডিও হতে পারে। হ্যাঁ, সবার মতো আমারও লক্ষ স্টুডেন্টও হইতে পারে ইনশাল্লাহ, সময় হইলেই দেখা যাবে, অথবা একদম হারাইয়াও যেতে পারি, ঠিক আছে। সময় আসলে দেখা যাবে। তাইলে হচ্ছে ভালো থাকো, আল্লাহ হাফিজ। ভাইয়া চলে যাইতেছি। সো এটা আমার কাছে অনেক ভালো লাগছে যে মোটামুটি আমি 120 জনের মতো স্টুডেন্ট হচ্ছে লাইভে ছিল, এবং আমাদের এই গ্রুপটাতে প্রায় 1200-র মতো স্টুডেন্ট আছে, আর কোর্সেই আছে 150 জন, এটা ভালো। কী অবস্থা স্যার, গরমে কেমন বোধ করছেন? আসসালামু আলাইকুম স্যার। ওকে স্যার, মোহাম্মদ রুহুল আমিন। হ্যাঁ স্যার, গরম স্যার, এখানে হচ্ছে আমি নয়েজ ফ্রি করার জন্য নয়েজ ক্যান্সেলের জন্য একটা ফ্যান লাগাইছিলাম, ওইটা আমি 6000 দিয়ে লাগাইছিলাম স্যার, বুঝছেন। বাট 6000 দিয়ে লাগাইছি, বাট এটার বাতাস আমার গায়ে লাগে না, এটার বাতাস হচ্ছে যে এখানে টেবিলে লাগে, আমি এখানে তো ওয়ালের সাথে আটকায় ক্লাস নিতেছি, এই জন্য আমি হচ্ছে গরমে একদম হয়ে যাইতেছি, সিদ্ধ হয়ে যাইতেছি। আমাদেরকে হচ্ছে এসি লাগাইতে হবে, আপনাদের ওইখানে এসির অভাব নেই, আমাদেরকে একটা গিফট করে দিয়েন স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে চলে যাইতেছি, তোমরা হচ্ছে নেক্সট ক্লাস 27 মে হবে, কালকের পরে, ঠিক আছে। আর আমাদের কোর্সে অলরেডি 150 জন ভর্তি হয়ে গেছে, সো তোমরাও ভর্তি হয়ে যাইও। এই সপ্তাহে ভর্তি হয়ে গেলে তোমরা হচ্ছে 2490 টাকা দিয়ে কিনতে পারবা কোর্সটা, আর এরপরে ভর্তি হলে 2990 টাকা পে করতে হবে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।